সালাম আলাইকুম। আজকে সম্ভবত আমাদের সেশন 7 অথবা 8, এটা একজন একটু কনফার্ম করে দিন তো প্লিজ। তো 7 বা 8 যেটাই হোক, আমরা শুরু করি। আজকেও যথারীতি অনেকগুলো ছোট ছোট টপিক নিয়ে কথা বলবো, এবং ফাইনালি ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট, এটা একটা সাইবার সিকিউরিটি একটা বিশাল বড় অপারেশন। এটা নিয়ে কিছু কথাবার্তা বলবো। ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট নিয়ে কি কি ট্রেনিং করা যেতে পারে, আম, কি কি টুলস নিয়ে আমরা কাজ করি, পপুলার টুলস, সেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে? আচ্ছা। তো ব্রেকিং দ্য আইস সেশন, যেটা আমি বলি সবসময়, 5-10 মিনিট আসলে এটা ওটা নিয়ে কথা বলা, সেটা নিয়েই বলবো। আমার একটা শেয়ার ড্রাইভ দেখতে পাচ্ছেন। আমাদের সবারই প্রফেশনাল সিভি বলেন, আর যদি স্টুডেন্টও থাকি থার্ড ইয়ারে বা সেকেন্ড ইয়ারে, তারপরেও আমাদের সিভিটা কি শুরু করা উচিত সব সময়। এবং আপনি যদি খেয়াল করে দেখেন যে আমি ড্রাইভে শেয়ার করে রেখেছি, মানে দেখেন 2018-19, মানে প্রত্যেক বছর বছরই কি আবার করতে হয়, আপডেট করতে হয়। তো আমার প্রত্যেকটা সিভি দেখেন আছে শেয়ার করা। আর্কাইভে যদি চলে যাই, তাহলে দেখা যাবে যে সেই আরো 5 বছর 10 বছর আগের আরো অনেক রকমের, মানে আমি যখন ধরেন কথার কথা যে রুবিতে যখন কাজ করতাম, হয়তো খুঁজলে সেই সিভিও পাওয়া যাবে। সো এটা কেন দেখালাম যে সিভি ইজ আ sort of ongoing process. You have to modify it every 6 months. প্রত্যেক 6 মাস পর পর আহ, করতে হবে। 2022-এর পরে আমি আর হাত দিই নাই। সো ডেফিনেটলি একটা নতুন ফোল্ডার আবার তৈরি হবে। সো যতটুকু পারবেন আহ, গুছিয়ে রাখবেন। একটা কপি অনলাইনে সবসময় রাখবেন, যাতে যখন তখন ডাউনলোড করে কি আমরা কাজে লাগাতে পারি। এটা গেল একটা। আর সিভি টেমপ্লেট আমি মনে হয় শেয়ার করেছিলাম। সিভি চেষ্টা করবেন 2 কলামে করার জন্য। 2 কলামে কেন? যাতে আমরা বেশি ইনফরমেশন দিতে পারি। 1 কলাম বা 1 কলামের সিভি হয়ে গেলে হয় কি যে অনেকগুলো পেজ লাগে। সো এই হচ্ছে মোটামুটি একটা গাইডলাইন। আর একটা ব্যাপার ছিল যে আপনাদেরকে একটা একটু ডিফারেন্ট একটা টপিক নিয়ে দেখাই। এটা হচ্ছে ন্যাপলান। ন্যাপলান হচ্ছে অস্ট্রেলিয়ান যে স্ট্যান্ডার্ডে যারা পরীক্ষা নেয়, মানে ধরেন এই যে 3, 5, 7 সব পরীক্ষাগুলো হয়, যে পরীক্ষাগুলো হয় এখানে, মানে আপ টু কত, ইয়ার 5, 6, 7, 8, 9, 9 পর্যন্ত, তাই না? তো এই সাইটটাতে সবগুলোর স্যাম্পল আছে। জি। তো আপনার যদি আসসালামাইকুম মনে, ভাইয়া। ওয়ালাইকুম সালাম, হুইজ দিস? আমি রিটার্ন বলছিলাম। আচ্ছা ঠিক আছে, রিটন, রিটন ভাই। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ওয়েলকাম। একটু মিউট থ্যাংক ইউ। করে দেন। অনেক জনের মাইক্রোফোন অন আছে। ইট শুড নট বি। আপনাদেরকে জুমের প্রিন্সিপাল কি বলছি, ঢুকেই চেক করবেন যে আমার ভিডিও এবং অডিওটা মিউট আছে কিনা। যদি না থাকে তাড়াতাড়ি এটা করে নেবেন। আর যদি এমনি কথা বলতে হয় তাহলে তো বলবেনই। মাহফুজ, রিফাত অ্যান্ড সাইফুল, প্লিজ মিউট ইউর মাইক্রোফোন। আমি করব না। অ্যাবসলিউটলি আমাকে ঠিক আধা ঘন্টা পরে রিমাইন্ডার দিলেই হবে। আধা ঘন্টা পরে আমিও মাগরিবের নামাজে ব্রেক নেবো, আপনারা আসরের নামাজে ব্রেক নেবেন। এই হচ্ছে প্ল্যান। হ্যাঁ, যেটা বলছিলাম, আহ, এখানে আপনাদের যদি মনে হয় যে আমার আসলে একটু একটু ভালো একটা স্ট্যান্ডার্ডে আমি মানে বাচ্চাদের একটু দেখাবো নিজে নিজে, অথবা আপনি নিজেও দেখে নিতে পারেন যে আচ্ছা ইয়ার 3 স্ট্যান্ডার্ডের নিউমেরিসি বা ল্যাঙ্গুয়েজ কনভেনশন গুলো কেমন হয়, এগুলো ডাউনলোড করে নিতে পারেন, প্রিন্ট করে নিতে পারেন, নিয়ে আপনি নিজে নিজে পড়াতে পারেন। অথবা দেখলেন আর কি কেমন স্ট্যান্ডার্ড একটু দেখায় আপনাদের। এই যে যেমন ইয়ার থ্রি আসলে স্ট্যান্ডার্ড এখানে কেমন হয়, মানে কি কি জিনিসগুলো ওরা কাভার করে, কেমন করে করে, তাই না? এটা একটা স্যাম্পল 16 পৃষ্ঠা। ধরেন কথার কথা এপিট এপিট প্রিন্ট করে নিলেন, 8 পৃষ্ঠা হলো। তারপরে আমরা বসতে পারি, আমাদের ছোট ভাই বলেন, যার যেখানে অ্যাপ্লিকেবল, ইউ নো হোয়াট আই মিন, যার যেখানে অ্যাপ্লিকেবল সেটা এটা দিয়ে ইউ ক্যান টিচ। রাইট? এখন বাংলাদেশের যে অবস্থা, আহ, বা এখন যেরকম জগা খিচুড়ি মার্কা অবস্থা হয়ে গেছে, যদি মনে হয় যে নিজেকেই কিছু করা দরকার, দেন অনলাইন থেকে রিসোর্স নিয়ে প্রিন্ট করে আপনার আমার বসা না ছাড়া উপায় নাই আসলে, তাই না? সো আমি জাস্ট
অস্ট্রেলিয়ায় যে এই যে ফ্রি রিসোর্স গুলো আছে, একদম যে স্ট্যান্ডার্ডে পরীক্ষাগুলো হয়, অবশ্যই এটার থেকে আরেকটু কঠিন হবে। কারণ বুঝতে পারছেন এটা হচ্ছে সর্ট অফ, তারপরেও একদম ফাইনাল টেস্টেরই কিন্তু এগুলো 2016 সালের ফাইনাল টেস্ট কি হয়েছিল ইয়ার 9-এ, নিউমেরিক্যাল ল্যাঙ্গুয়েজ কনভার্সন, রাইটিং গুলো কেমন লিখতে হয়, এই সব কিছু আপনি পেয়ে যাবেন। সো আই থিঙ্ক দিস ইজ এ, এটা ইনফ্যাক্ট অস্ট্রেলিয়াতেই যারা আছে তারাও অনেক অনেক সময় জানে না যে এরকম রিসোর্স আসলে অ্যাভেলেবল আছে অনলাইনেই। সো আমি এটা শেয়ার করে দেবো আপনাদের সাথে। ওকে, আচ্ছা, তারপরে কি, তারপরে আচ্ছা, আজকে একটা এমনি জব সার্চ করতেছিলাম, আপনাদেরকে আমি অনেকবার বলেছি যে সবসময় জব হান্ট করে দেখবেন যে বাইরের দেশে হোক, বাংলাদেশে হোক, প্রত্যেকটা জবে কি চাচ্ছে সেই অনুযায়ী আমি পারছি কি পারছি না, বা এখানে কি কি চাচ্ছে, এই সব কিছু আপনার মানে প্ল্যানের মধ্যে নিয়ে আসবেন। মানে নেক্সট 8 মাস বা 10 মাস যে পড়াশোনা করবেন বা করতে হবে, দেখেন আমি আর 2-3টা সেশনের বেশি নিব না। তারপরে কি থেমে যাব নাকি আমরা? না, আপনাকে অনলাইনের কোর্সগুলো করতে থাকবেন। তারপরে আমি এই 10টা সেশনে যত কিছু বলতেছি সবগুলোর একটা থট প্রসেসের মধ্যে নিয়ে এসে ইউ হ্যাভ টু ট্রাই ফর নেক্সট 10 to 12 months, অ্যাবাউট 200-500 hours। ওকে। আচ্ছা, আমি আর সবাইকে মিউট করে দিচ্ছি। আমি জুমে কিন্তু আহ, মানে এন্টার করার সাথে সাথে মিউট হয়ে যাবে এই অপশনটা আমরা এনেবল করে রেখেছি, এবং টেস্টও করেছিলাম, বাট সামহাও কাজ করতেছে না। আই ডোন্ট নো ওয়াই। ও, যেটা বলতেছিলাম আপনাকে, দেখেন এটা একটা লিড রোল, তাই না? মানে লিড রোল ডেফিনেটলি 5-6 বছরের এক্সপিরিয়েন্স চাইবে, এবং মিড সিনিয়র লেভেল। তারপরেও দেখেন, তারপরেও আমরা যেগুলো নিয়ে কথা বলতেছি, যেমন স্প্লাঙ্ক ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো এই 2টা সেশন পরেই, বা লাস্ট সেশনের দিকে। এই যে স্প্লাঙ্ক ইএসটা, এইটার দেখেন এটাও চেয়েছে। তার মানে কি, সিম, এই যে সিম সিম নিয়ে কথাবার্তা হবে, স্প্লাঙ্ক নিয়ে কথাবার্তা হবে, রাইট? তারপরে আর কি, ধরেন এই যে কথার কথা, মাইক্রো অ্যাটাক ফ্রেমওয়ার্কটা কি, এক ফাঁকে আমি একটু জানিয়ে দিলাম। সোর প্ল্যাটফর্মটা কি জিনিস। তো এইভাবে আসলে কি আপনি থিঙ্ক করবেন যে আমাকে কি বাড়তি জিনিস শিখতে হবে। আপনার যে সমস্ত মানে লাইক এখন যেগুলো ট্রেনিং চলতেছে বা কোর্স চলতেছে, ওগুলোতে কিন্তু দেখা যাবে যে অনেক কিছু হয়তো বা কভার করতেছে না। তো নিজের থেকে আগ বাড়িয়ে এই টপিকগুলো কি আলাদা আলাদা করে শিখে নিতে হবে, এবং আলাদা আলাদা করে এগুলোর স্পেসিফিক ফ্রি ট্রেনিং কোথায় পাওয়া যায় সেটা হান্ট করে 2-1টা ফ্রি ট্রেনিং করে ফেলবেন। ইউ গট দ্য পয়েন্ট? সো আমি যেটা বলতে চাইছি, দেখেন জুনিয়র রোল থেকে শুরু করে আপনি যদি 200,000 প্লাস, এটাও যদি আমি ট্রাই করতে চাইতাম, তারপরেও আমার কি লাগবে? আমার কিছু জেনারিক জিনিসপাতি লাগবেই। যেমন সেটা কি, ইনসিডেন্ট রেসপন্স প্রসেসটা জানা, এটা আমি কভার করব। তারপরে স্প্লাঙ্ক, ইয়েস, কভার করব। থ্রেট হান্টিং কেমনে করে, এটা তো জেনেরিক, তাই না? থ্রেট হান্টিং কেমনে করে, কি করে, এগুলো তো পড়াশোনা করলেই হচ্ছে। তারপরে যে সার্টিফিকেশন চাইছে ডেফিনেটলি, কিন্তু এক্সপিরিয়েন্স মোটামুটি থাকলে সার্টিফিকেশনকে এটা খুব একটা মানে খুব যে প্রায়োরিটি তা না, এখানে বলছে ডিজায়ারেবল, মানে থাকলে ভালো। কিন্তু এক্সপিরিয়েন্স ভালো থাকলে এগুলো তেমন একটা লাগে না, কিন্তু থাকলে সবসময় ভালো। সো এটা জাস্ট রিমাইন্ডার, এটা অনেক আগেও বলেছি, কিন্তু আবারও বলছি যে আমার যে সিলেবাসটা আছে, আমাদের যে ফ্রি সিলেবাসটার মধ্যেও দেখেন ছোটখাটো জিনিস কি একদম এটার সাথেও কি অ্যালাইন করতেছে, আমি ওটাই বলতে চাচ্ছিলাম। আচ্ছা, আপনার এটার সাথে অ্যালাইন তো হয়ে গেল। আর একটা সিলেবাস আমি সবসময়ই বলেছি, আমি রেফার করি, যে ডেভ স্কিলের যে আমাদের যে সাইবারের যে প্রোগ্রামটা আছে, আমি যেটা অ্যাডভান্সড ব্যাচ নেই আর কি, এটা আমার সিগনেচার কোর্স। এইটার যে সিলেবাসটা, এই সিলেবাসটা ধরে ধরে টপ টু বটম যদি আপনি কমপ্লিট করতে পারেন খুব ভালো করে নিজের থেকে কষ্ট করে, দেন ইউল বি ফিট। খুবই চ্যালেঞ্জিং একা একা করা, কিন্তু আহ, এটা কবে শুরু হবে, কবে 20,000 টাকা খরচ করব, এটার কোনো গ্যারান্টি নাই। সো ইউ জাস্ট কিপ গোয়িং অন। হ্যাঁ, আপনাকে কিপ গোয়িং অন করতে হবে। সো ব্রেকিং দ্য আইস এগুলো। আরো কিছু এখন কথা বলি। আজকে আমরা কিছু রেকগনিশনস নিয়ে আর একটু কথা বলি।
হান্টার.আইও, এটা দিয়ে শুরু করি। তো হান্টার.আইওটা কি, অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যেখানে আপনার ধরেন ইমেল ফাইন্ডিং করা যায়, তারপরে ব্রিচ ডাটা কি কি হলো সেগুলো থেকে ইনফরমেশন নিয়ে আসা যায়। রাইট, ধরেন কথার কথা যে আপনার অর্গানাইজেশনেরই মানে কি কি ইমেল গুলো এক্সপোজ হয়ে আছে পাবলিকলি, অথবা ডাটা ব্রিচ একসময় হয়েছিল, সেটার যদি আমি খুঁজতে চাই, তাহলে কিছু ইনফরমেশন মানে আমরা নিতে পারি বিভিন্ন সাইট থেকে। তো এটা একটা খুবই পপুলার সর্ট অফ সাইট। আমি এখানে একটু লগ ইন করি, সবসময় লগ ইন করবেন। লগ ইন করলে হয় কি, মানে মোটামুটি ভালো ফিচারগুলো অ্যাভেলেবল অ্যাভেলেবল থাকে। তারপরে আরেকটু বেশি ভালো হলে তো পয়সা দেওয়াই লাগবে না। সো এটা একটু দেখি আমি করতে পারি নাকি লগ ইন। হ্যাঁ, আমি লগ ইন করলাম। ফ্রি প্ল্যান। তো এখন দেখেন এটার এটার প্র্যাকটিক্যাল প্রয়োগটা কোথায়। আপনার একটা .com ডোমেইন আছে, রাইট? আপনার খুবই নামি দামি কোম্পানি। তো আপনি মাঝে মাঝে এভরি 6 মান্থস আমরা চেক করতে পারি যে আমাদের ডোমেইনের কোনো কি হয়েছে। আমি এটাই সবসময় নেই, বিকজ এখান থেকে ইনফরমেশন আসে ভালোই। এখানে দেখেন এই যে 25টা রেজাল্ট। তো আমি এই রবি অর্গানাইজেশনের আমি দেখার চেষ্টা করলাম যে কারা কারা কি পাবলিকলি অ্যাভেলেবল আছে। এখানে দেখেন এই যে হুম। সাহিত্য আছে। নিচে মারবি। সুমন, আপনার পেনাল্টি, মাইক্রোফোন মিউট করেন নাই ঢুকে। আচ্ছা, শাহিদ আলমকে দেখেন এই যে এনারটা আছে। এটা কোন কোন সোর্সে কি হয়েছে, কোন কোন সোর্স থেকে আসছে, রাইট? এই জায়গাগুলো আমরা দেখতে পারি। তারপরে ধরেন কথা কথা ইনের সোর্সটা কি, ডাটা প্যাকেজ সামথিং সামথিং সামথিং। এখন দেখেন ব্যাপারটা যে আপনার যদি সি লেভেল ম্যানেজার, মানে যারা ম্যানেজারিয়াল সেকশন, মানে ম্যানেজারিয়াল রোল প্লে করতেছে, বা আমরা সি লেভেল যেটা বলি, সি লেভেল মানে সি দিয়ে যেগুলো শুরু, সিইও, সিএমও, সিও, তো ওদের ইমেল যদি ধরেন কথার কথা যদি লিক হয়ে যায়, অথবা এমন একটা জায়গায় লিক হয়েছে হুইচ ইজ এ ভেরি ব্যাড সাইট, তাই না? ব্যাড সাইট, অথবা ধরেন রাশিয়ান কোনো সাইটে তার মানে ইমেলটা আসলো, তার মানে বুঝতে হবে যে সেটা খুব ভালো কথা না, তাই না? কারণ ওইরকম সাইটে যদি এক্সপোজ হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে তারা এপিটি অ্যাটাক করতে পারে, বা এপিটি গ্রুপ এগুলোকে কি টার্গেট করতে পারে। এই যে একটা কথা বললাম এপিটি, হোয়াট ইজ এপিটি, কথার সাথে কথা আসে। এপিটি, এপিটি এভাবে দিলে হবে না, এপিটি সাইবার সেক লিখতে হবে, তাই না? সাইবার সেক না হলে ওই রিলেটেড আসবে না। এপিটিটা কি জিনিস দেখেন, অ্যাডভান্সড পারসিস্টেন্ট থ্রেট। এই যে ধরেন বিভিন্ন রকমের অর্গানাইজেশনে যে সংঘবদ্ধ যে চক্র দিয়ে অ্যাটাক গুলো হয়, অনেক দিনের প্ল্যানে, ধরেন বাংলাদেশ ব্যাংকের মতো যে অ্যাটাক গুলো হয়, এটা তার একজন করে না, দুইজন করে না, তাই না? ইটস আ ভেরি সফিস্টিকেটেড কি কমপ্লিকেটেড একটা টিম বা একটা গ্রুপ করে থাকে। ওকে। সো আবার অনেকগুলো গ্রুপ হচ্ছে এক একটা দেশের হয়ে মানে অনেক কাজ করে, তাই না? অথবা সেই দেশের থেকে অরিজিন। যেমন ধরেন এই যে কি হলো এপিটি আমি দেখাচ্ছি। এপিটি গ্রুপ যদি এখানে কি দেখা যাবে, হ্যাঁ, এখানে দেখেন আবার এদের আবার সুন্দর সুন্দর নামও আছে, এবং কিছু কোড দিয়ে বোঝায়। যেমন ধরেন গবলিন পান্ডা। তো এই গ্রুপটা কি, গবলিন পান্ডা, পান্ডা মানেই হচ্ছে চায়না, তাই না? চায়না, চায়না বেসড অ্যাডভার্সারি। অর্থাৎ আপনি যদি গবলিন পান্ডার মানে এখানে আবার আইও এ আছে, মানে কি কি ইন্ডিকেটর দিয়ে এটাকে চেনা যায়, এগুলো আবার আমাদের বিভিন্ন এন্ড পয়েন্ট সলিউশনে এগুলোকে গ্র্যাব করা যায় মোটামুটি। হ্যাঁ, গ্র্যাব করা যায়, অথবা বিহেভিয়ার দেখে আপনাকে বুঝতে হবে যে এটা কি কোনো সংঘবদ্ধ লাইক এপিটি অ্যাটাক কিনা, অ্যাডভান্স পারসিস্টেন্ট থ্রেট কিনা, রাইট? তারপরে ধরেন ফ্যান্সি বিয়ার। ফ্যান্সি বিয়ার মানেই হচ্ছে কি APT28, হুইচ ইজ রাশিয়ান বেসড অ্যাটাকার্স, রাইট? কোজি বিয়ার মানে যত বিয়ার টাইপের সব কি রাশিয়ান অরিজিন। তো আপনি এগুলো নিয়ে যদি আরো ডিটেল জানতে চান, ডেফিনেটলি এই তো জেনে গেলেন যে জিনিসটা কি। তারপরে আর একটু লিঙ্কে ক্লিক ক্লিক করে গেলেন, আর একটু ভিডিও টিডিও দেখলেন যে জিনিসগুলো কি কেমনে কাজ করে, রাইট? অথবা তাদের কি কি অ্যাটাক হয়েছিল লাস্ট টাইম। সো এপিটি অ্যাটাক গুলো হচ্ছে সবচেয়ে কি বাজে, বাজে বা বড় টাইপের আর কি। সো কোথা থেকে আসলাম, অ্যাডভান্স এপিটির ব্যাপারটা, হ্যাঁ। ওই যে যদি সি লেভেল ম্যানেজারদের বা সি লেভেল লোকজনদের যদি খুব বাজে ধরনের
সাইটে যেটা লিঙ্কড টু এই ধরনের এপিটি, তাহলে তো বুঝতে পারছেন তাই না, হুইচ ইজ নট গুড। ধরতে পারতেছেন? সাথে সাথে যে কোনো কোয়েশ্চেন, যে কোনো ধরনের ক্লারিফিকেশন এস এম মেসেজে জানাবেন, হ্যাঁ? আচ্ছা, তাহলে দেখেন তো এখানে মানে এই যে ধরেন একটা এক্সাম্পল আমি দিলাম, যে রাজ, এই যে ইনি, কথার কথা, এখানে দেখেন অনেকগুলো সোর্স আছে, রাইট? এখন প্রশ্ন হচ্ছে যে আইসিসি বাংলাদেশের এখানে তার কি থাকার কথা ছিল কিনা, বা ধরেন কথার কথা একটা উম, মানে এন্টারটেইনমেন্ট টাইপের সাইটে কেউ একজন লগ ইন করছে, রাইট? আমি ধরে নিচ্ছি এটার কথা। তো এইখানে আসলে কর্পোরেট ইমেল দিয়ে লগ ইন করার কথা ছিল কিনা। আপনার যদি মনে হয় যে না, এটা আসলে হওয়া উচিত না, দেন তখন আমরা কি করতে পারতাম বলেন তো? আমরা ওনাকে মেল দিয়ে বলতাম যে ইউ শুড নট ইউজ ইউর কর্পোরেট ইমেল টু কি প্রাইভেট প্রাইভেট কাজে বা কোনো কাজে এগুলো ইউজ করা কি যাবে না বা যাওয়া উচিত না, তাই না? এটা কিন্তু মানে এটাই হচ্ছে ইউজার অ্যাওয়ারনেস। অথবা সাইবার সিকিউরিটি টিমের একজন মেম্বার হিসেবে আপনারা এগুলো প্ল্যান করতে হবে যে আমার অর্গানাইজেশনের কোন ইমেলগুলো এক্সপোজড, কোথায় এক্সপোজ, এবং আমরা ইউজারকে অ্যাওয়্যার করবো কিনা এই ব্যাপারগুলো। ধরতে পারতেছেন? তো আমাদের আমাদের যেটা হয়, আমরা কি ম্যানুয়ালি ধরে ধরে দেখি? না, দেখি না। আমাদের যে হ্যাভ আই বিন পন্ড, হ্যাভ আই বিন পন্ড নামে আরেকটা সাইট আছে, এই যে হ্যাভ আই বিন পন্ড, হ্যাভ আই বিন পন্ডে এখানে আমাদের ধরেন সাবস্ক্রিপশন কেনা আছে। যখনই ধরেন ব্রিচ হয় এবং সেই ব্রিচের মধ্যে যদি আমাদের ইমেল টিমেল মানে চলে আসে, তখন আমাদের কাছে কি মেইল চলে আসে যে এই এই ইমেলটা ব্রিচ হয়েছে ওই ওই জায়গায়। তখন আমরা ওদেরকে মেইল করে বলি যে ইউ জাস্ট ইমিডিয়েটলি চেঞ্জ ইউর পাসওয়ার্ড। কারণ এমনও তো হতে পারে যে সে তার একই পাসওয়ার্ড অনেক জায়গায় ইউজ করছে, এমন তো হতেই পারে, রাইট? সো আমরা বলে দিই যে ওই XYZ যেটা ডাটা ব্রিচ হয়েছে সেখানে তুমি ইমেলের পাসওয়ার্ড চেঞ্জ করবা তো করবাই, এবং সতর্কতা স্বরূপ তুমি তোমার কর্পোরেটের যে লগ ইন ইউজার নেম পাসওয়ার্ড পাসওয়ার্ড সেটাও তুমি চেঞ্জ করে ফেলো। ধরতে পারতেছেন পয়েন্টগুলো? মানে কিভাবে ইউ ক্যান ট্র্যাক। একটা হচ্ছে ম্যানুয়াল হান্টিং, আবার এখানেও কি সার্ভিস আছে, এখানে পয়সা দিলেই কি, পয়সা দিলেই আরো মেলা ইনফরমেশন জানাবে। ফ্রিতে 25টা জানাইছে, তা যখন টাকা দিব তখন কি 250টা জানাবে। ধরতে পারছেন ব্যাপারগুলো? ক্লিয়ার? সো দিস ইজ ইন্টারেস্টিং। এবং আরো মজার ব্যাপার যে আপনি এখান থেকে যদি 25টা ইমেল পান, এক 25টা ইমেল ধরে কি একটা টার্গেটেড মানে ফিশিং ক্যাম্পেইন চালানো যেতে পারতো, রাইট? এবং এই ইমেলটা কোথায় কোথায় আছে, কি কি তার আগ্রহ, সবকিছু চেক টেক করে আমরা কি টার্গেটেড ফিশিং অ্যাটাক করতে পারতাম। সো এটা একটা কনসেপ্ট। তাহলে আমরা এখানে চেক করব, আমরা হ্যাভ আই বিন পন্ডে আপনার ইমেলটা চেক করতে পারেন। তারপরে আপনার ডাটা কোথায় কোথায় ব্রিচ হয়েছে সেটা আমরা আর একটা জায়গায় চেক করতে পারি, হুইচ ইজ কল্ড ডিহ্যাশড। এই সাইটটাও দারুণ। এই সাইটটার মধ্যেও অনেক ব্রিচড ডাটা আছে। ডিহ্যাশড, এই যে দেখেন হ্যাভ ইউ বিন কম্প্রোমাইজড, এই জায়গাটাতে অনেক অনেক ব্রিচ ডাটাগুলো পাওয়া যায় dhs.com এ। তারপরে ব্রিচ ডাটা মানে খোঁজার জন্য আর কি কোনো গিটহাবের লাইব্রেরি আছে, এটা আপনি চেক করবেন গুগল করে। ওকে। আচ্ছা, আমাদের সাথে আজকে জয়েন করতেছে ডেভ স্কিলেরই আমার পুরনো একটা ব্যাচের একজন স্টুডেন্ট, সে সম্ভবত জয়েন করেছে। সেফাত, আর ইউ দেয়ার? ক্যান ইউ হিয়ার মি? সেফাত, আর ইউ দেয়ার? আচ্ছা, সেফাত সম্ভবত জয়েন করে আবার চলে গেছে। আই উইল জয়েন নাও। আচ্ছা, শিওর, আমি ওকে বলে দিই যে তুমি জয়েন করো। তার সাথে আমরা 10টা মিনিট কথা বলবো, হ্যাঁ? কেন বলবো সেটা আমি বলছি। আমি প্রত্যেকটা সেশনেই আমার প্রিভিয়াস স্টুডেন্ট বলেন, মেম্বার বলেন, তাদের দুই একটা সাকসেস স্টোরি শেয়ার করি, যাতে আপনারা একদম
ফার্স্ট হ্যান্ড শুনতে পারেন, তার তার যে স্ট্র্যাটেজি, তার পড়াশোনা কেমনে জব হইলো, এটা 5-10 মিনিটে আমরা শুনে নেব, হ্যাঁ। So, দেখি ও জয়েন করে কিনা। জয়েন করলে আমি নিয়ে নেব। ওকে। তো আমরা কোথায় ছিলাম? আপনি ডি হ্যাশেও আপনার মেইলটা চেক করবেন যে আমার মেইল কোথায় কোথায় কি লিক হয়েছে। হ্যাঁ, আমি মশিউর ডট আমার সেকেন্ডারি ইমেল দিয়েই দেখাই, আসছে কিনা দেখি। আচ্ছা, এই যে লগ ইন করতে বলে, আমি লগ ইন করবো না, কারণ এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করে আপনি আপনার ইমেল গুলো চেক করবেন। আপনি আপনাদের বিজনেস ইমেল গুলো চেক করতে পারেন যে ঠিক আছে, আমার বস থেকে শুরু করে যত বড় বড় আহ, মানে পাবলিক আছে আমার কোম্পানির, তাদের ইমেল গুলো আমরা চেক করে দেখতে পারি কোথায় কোথায় ডাটা ব্রিচ হয়েছে। এবং সেই সাইটগুলোতে উনি যাতে ডিঅ্যাক্টিভেট করে দেয়, যদি দরকার না হয় যাতে ওই সাইটের পাসওয়ার্ড ইমিডিয়েটলি চেঞ্জ করে। এই জিনিসগুলো কি আমরা সাধারণত অটোমেটেড ভাবে করি, আপনাকে ম্যানুয়ালি করে। আপনার তো পয়সা নাই, ধরেন কথার কথা, বা চাচ্ছেন না খরচ করতে কোম্পানি, তাহলে কি করবেন? তাহলে এই যে যে এরকম ম্যানুয়াল হান্ট করে আপনি আপনার কাজ করতে পারেন। ধরতে পেরেছেন ব্যাপারটা? সো এটা এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই জিনিসগুলো। কারণ দিন শেষে হয় কি যে মানুষ হচ্ছে সবচেয়ে ভালনারেবল। আমি এর আগেও বলেছি যে আপনার কোটি টাকার সিস্টেম কাজ করবে না আনলেস ইউ অ্যাওয়্যার ইউর পিপল। আমরা যদি পিপলকে অ্যাওয়্যার না করি, তাদেরকে যদি ধরেন এই যে এই সেফটি মেজার গুলো না নিতে বলি, দিন শেষে তা হয়তো বা ফিশিং অ্যাটাক দিয়েই খুব বাজে ধরনের কাজ করা যায়। রাইট। আচ্ছা, সেফাত ওয়েলকাম। সেফাতের দাঁড়াও, সেফাতের আমি প্রোফাইলটা নিয়ে নিই আগে। সেফাত, হ্যাঁ। তো আসসালামু সেফাত, আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। সেফাত, হাউ আর ইউ? কেমন আছো? তো ভাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, সেফাত তুমি ডেভ স্কিল ব্যাচের কোন, আমি সেফাতকে তুমি করে বলি। So, যে হ্যাঁ সেফাত অবশ্যই। কোন ব্যাচে ছিল যেন? আমি ভাই বেস্ট টু ছিলাম। ব্যাচ 2? হ্যাঁ টু। আচ্ছা আচ্ছা, তো থ্যাংক ইউ ফর জয়নিং সেফাত। তো ব্যাচ 2 এর প্রফেশনাল ব্যাচটাই তো ব্যাচে কমপ্লিট করেছিল, রাইট? জি ভাই। আচ্ছা। তো সেফাত হচ্ছে আমাদের ব্যাচ 2 এর স্টুডেন্ট। এখন ব্যাচ 5 হয়ে ব্যাচ 6 হয়তো বা শুরু হবে কোন একদিন। তো ব্যাচ 2 এর সেফাত হচ্ছে ফার্মাসির স্টুডেন্ট, এবং ফার্মাসি এখনো বোধহয় একদম শেষ মুহূর্তে সে। এবং সে রিসেন্টলি কোথায় জয়েন করলাম, রিসেন্টলি সে জয়েন করেছে এক সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট, জুনিয়র সক অ্যানালিস্ট হিসেবে জেন নেক্সট নামের একটা কোম্পানিতে। মোটামুটি বেশ ইনিশিয়ালি ভালো সম্মানজনক স্যালারিতে, আই উড সে। তো সেফাত, জি ভাই। হ্যাঁ, তোমার কথা শুনি আমরা। কোথায় কোথায় আছো সেটা তো বলেই দিলাম। তোমার পড়াশোনা এবং এই যে জবে জয়নিং এর যে প্রসেস গুলো, এটা একটু আমাদের সাথে শেয়ার করো। থ্যাঙ্কস। আচ্ছা ভাই। ধন্যবাদ ভাই আপনাকে আহ এদিকে ইনভাইট করার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। ভাইয়া তো প্রোফাইল অলরেডি সামনে রেখে দিয়েছে, আমার নাম এমডি সিফাত আহমেদ। আহ আমি মূলত ফার্মেসি ব্যাকগ্রাউন্ডে কোভিড এর টাইমে যখন আর কি চিন্তা করতেছিলাম যে টেকনোলজির কিছু একটা শেখা দরকার, মানুষ শেখার ট্রাই করে না যে মাইক্রোসফট, পাওয়ার পয়েন্ট, এক্সেল, উইন্ডোজ কি, ওই টাইপের কাইন্ড অফ। তখন ঘাটাঘাটি করে বুঝতে পারলাম যে না, সাইবার সিকিউরিটিটাও শেখা যায়। তো তখন চলে আসলে ডেভ স্কিল এন্ড ভাইয়ার সাথে পরিচয়। ওই জায়গা থেকে লার্নিংটা শুরু। ভাইয়া একটা কথা বলছিল শুরু থেকে, যে সিফাত এই কোর্সটা 4 মাস না 6 মাসে, কিন্তু আমি তোমার সাথে 2 বছরের মতো আসি না, 4 বছরের মতো। তো আমি আরো ইন্সপায়ার হইলাম যে আচ্ছা ঠিক আছে, তাইলে একজন মেন্টর পাওয়া গেল। আহ, ওই জায়গা থেকে শুরু, আস্তে আস্তে এখন পর্যন্ত ভাইয়া আসছি স্টিমেও, এখনো শিখতেছি। ইন দা মিন টাইমে ফার্স্ট আমার সাইবার সিকিউরিটি ছোট একটা প্রজেক্ট করা হয় আদর্শ পাবলিকেশনে, ডাটা স্ক্রাপিং এর উপরে। তারপরে প্রাইমেসি ইনফোটেকে জুনিয়র পেন টেস্টার হিসেবে ছিলাম। এন্ড দেন এখন জেনেস টেকনোলজি গভর্নমেন্ট প্রজেক্ট, এটা মেঘনা সেফাত, ক্লাউডে একটু জুনিয়র। জোরে বলতে হবে প্লিজ, আর একটু জোরে, আমরা শুনতে পাচ্ছি কম। হুম, প্লিজ। এখন এখন শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ, এখন ভালো। আচ্ছা। এখন বর্তমানে আহ, মেঘনা ক্লাউডের জুনিয়র সক অ্যানালিস্ট হিসাবে আছে আর কি।
এই তো ভাই, তো অ্যাজ এ সংক্ষেপে। মানে বিইং এ ফার্মাসিস্ট, যে এই এইখানে অ্যাপ্লিকেশন গুলো কেমন করতে হয়েছিল এবং অ্যাপ্লিকেশন প্রসেসটা কেমন ছিল, ইন্টারভিউ কেমন আচ্ছা। হয়েছিল, ও কতটা কঠিন ছিল? উম, মোটামুটি ওভারঅল আমার জন্য ঠিকই ছিল। আচ্ছা। আহ, আমি এটা মেবি ফেসবুক অথবা লিঙ্কডইন এর থ্রুতে অ্যাপ্লিকেশনটা করি, যে ওকে। নেক্সট টেকনোলজি ওরা এই অফারটা করে। তো আমি এক্সপেক্ট করতে পারিনি যে আমাকে কল করবে আর কি, কারণ আমি লিঙ্কডইন এর থ্রুতে অনেকটাই অ্যাপ্লিকেশন করছিলাম। দেশের বাইরে কত অ্যাপ্লিকেশন জায়গায় গুলো করেছিল? কতবার করতে হয়েছে? রাফলি 30, 40, 50? 100+। 100+, ইয়া। দ্যাটস ওকে। আমরা জানলাম যে মিনি মানে কতটুকু করা উচিত, বিইং আহ, এ ডিফারেন্ট সাবজেক্ট হোল্ডার। হ্যাঁ, হ্যাঁ, দেশে এবং বিদেশে দুইটাই, মানে দেশের বাইরে গুলো হয়তো কি ওরা আর কি একটা রিপ্লাই পর্যন্ত দিত, কিন্তু বাংলাদেশে হচ্ছে আপনার সিভি পছন্দ হয় নাই অথবা দরকার নাই, মানে কোনো রিপ্লাই পর্যন্ত দিবে না। কিন্তু হ্যাঁ, বাংলাদেশের হ্যাঁ। ক্ষেত্রে এটাই আমার ফার্স্ট ছিল, এবং ওনার রিপ্লাইটা দিছে এবং কল করছে যে আপনার তো অমুক দিনে আর কি একটা অ্যাসেসমেন্ট হবে, হুম, হুম। তো আপনি টাইম দিতে পারবেন কেন? হ্যাঁ ঠিক আছে। তো আমি বললাম কি টাইপের হইতে পারে। একটা কোশ্চেন থাকবে, আমাদের এখান থেকে নিডিক্স থেকে আপনাকে অ্যাক্সেস দেওয়া হবে, আপনি ওখান থেকে ঢুকে প্রবলেম গুলো সলভ করবেন। তো আচ্ছা। ওইটা আমার জন্য সবচেয়ে ভালো ছিল, পজিটিভ ছিল, কারণ ওইটা পুরোটাই কোশ্চেন বেস ছিল ওয়াজু ইন্টিগ্রেশনের উপরে। আমরা তো ওয়াজাও কভার করেছিলাম, রাইট? হ্যাঁ, অজা কাজ কভার করছিলাম। তো আমি ফার্স্টের দিকে এগুলো বুঝছিলাম যে অফেন্সিভ এগুলো মনে হয় কোনো কাজের না, বাট দিন শেষে এটাই আমার সবচেয়ে বড় কাজের ছিল। না, 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 অফেন্সিভ না, ডিফেন্সিভ। সরি, ডিফেন্সিভে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ডিফেন্সিভ, ব্লু টিমিং। হ্যাঁ, ব্লু টিমে। তো 4টা কোশ্চেন ছিল ওইগুলো। একটা কোশ্চেন আমার টাইম ছিল 2 আওয়ার্স প্লাস। একটা হুম, হুম। কোশ্চেন সলভ করতে আমার টাইম লেগছিল মেবি 1.5 আওয়ার। দেন পরে চিন্তা করলাম যে আহ অন্যগুলো তো কাভার করতে পারবো না। পরে কল দিলাম ওনাদেরকে যে আমার টাইম বাড়ানো যায় কিনা। বলছে ঠিক আছে, সমস্যা নেই, আপনি আর কি পারবেন? আমি বললাম, হ্যাঁ পারবো। তো সেকেন্ডটাও প্রবলেম সলভ করে ওইটাও টাইম চলে গেছিল। তারপরে লাস্টে বাইরে বলছে যে ওনারা বুঝতে পারছে না, না ঠিক আছে আমি পারবো। লাস্টের বাকি 2টা কোশ্চেন আর কি আমাকে আর কি মানে ভার্বালে আর কি জিজ্ঞাসা করছিল, আচ্ছা আপনি বলেন এই 2টা। তারপর তো হঠাৎ সাডেনলি একদিন বললো যে আপনি আসেন আমাদের সাথে দেখা করেন, এই আর কি। আচ্ছা, সেফাত, মানে আমাদের ধরো ট্রেনিং এর কন্টেন্ট গুলো বা মানে ওগুলোকে আবার রিভিউ তো করছিলা না, মোটামুটি রিভিউ করে গেছিলা, বা ওই যে আহ 110 কোশ্চেন্স এর যে ফরম্যাটটা ছিল, কেমন পড়াশোনা করেছো? ভাইয়া, সত্য কথা বলতে কি, ওনারা যাদেরকে আর কি ইন্টারভিউ নিতে ছিল, আমি পরে আইসা জানতে পারছি আর কি। তো 5-7 জনের মতো ছিল। প্রবলেম সলভ মনে হয় আমি ফার্স্ট মানে খুব ভালোভাবে করতে পারছিলাম আচ্ছা। 4টা কোশ্চেনের ভিতরে। আর আমারটা নিছিল রিমোটলি, আর অন্য বাকি 2জনেরটা নিছিল অফিসে। তাদের হুম। ভিতরে একজন খুব ভালো করছিল, তাকে নিচ্ছে। আহ তো এইটা খুব পজিটিভলি আর কি তাদের ইম্প্যাক্ট ফেলে, যে না আমি আসলে পারতাছি, তারা যেটা চাইতেছে ওইটাই আমি এরকম খুঁজতেছি, মানে কাইন্ড অফ থাকে না, আরে আমি তো একই খুঁজছি। তো নাইস। ওর জন্য আমাকে আমার আর খুঁজছে ওই, বাংলাদেশ টাইপের নাকি? আচ্ছা, যাই হ্যাঁ, হোক। এই জন্য বুঝলাম। আমার নেক্সট কোনো ইন্টারভিউ নেয়নি ওনারা। বাকিদেরকে নিচ্ছে কিন্তু আমার কোনো ইন্টারভিউ নেয়নি। আমাকে জাস্ট বলছে তুমি অফিসে আসো, আসলাম। ওদিনকে ওনাদের একটা প্রোগ্রাম ছিল বিটিসিসিএল এর সাথে। আমি জাস্ট এসে আমাদের যে শিশু ছিল ওনার সাথে দেখা করে চলে গেছি। এন্ড দেন যখন আমি ব্যাক করলাম দেশের বাইরে থেকে back, তখন ওনারা জানতে পারছে আমার 17 তারিখের আগে আমি করতে পারবো না। আমি আসি 13 তারিখ রাতে। 14 তারিখে 13 তারিখে আমাকে রাতে আসো মানে হচ্ছে যে উমরা থেকে আসো, তুমি উমরা করতে গেছিলা? হ্যাঁ হ্যাঁ, জি ভাই। হ্যাঁ, হ্যাঁ, রাইট। তো 13 তারিখে আসছি রাত্রে। তো আমাকে সকালে ফোন দিছে, আপনি কি বাংলাদেশে আসছেন নাকি? হ্যাঁ, বাংলাদেশে আসছেন, আজকে আমাদের জরুরি অ্যাপয়েন্টমেন্টটা আপনি নিয়ে যান, আর আপনার সাথে কথাও আছে। তো ওদিন আসি, ওদিন এসে অ্যাপয়েন্টমেন্ট রেডি করলো, 15 তারিখ থেকে বললো যে আপনি জয়েন। অসম। আর মাশাআল্লাহ, যেদিন থ্যাংক আসছিলাম ইউ। হুম। যেদিন আসলাম ওদিনই শুধু স্যালারি নেগোসিয়েশনের জন্য জাস্ট চেয়ারম্যান স্যারের কাছে পাঠাইছে। আহ, ওই আমি যেটা চাইছিলাম ওইটাই হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, দ্যাটস ভেরি গুড। তার মানে দেখা গেল যে
কোনো না একটা মানে দেখা যাচ্ছে যে কোনো একটা টপিকটা আসলে তোমার মানে কাজে লেগে গেছে, রাইট? আর জি ভাই। ওভারঅল যদি বিভিন্ন প্রশ্ন ইভেন করতো, রেডি ছিলে তো না মোটামুটি? যদি অন্যান্য বিষয়েও যদি প্রশ্ন করতো, কি মনে হয়? হ্যাঁ, আমি একটা হ্যাঁ। ছোটখাটো প্রিপারেশন নিয়ে আসছিলাম, যে আমি আচ্ছা বুঝতেছিলাম যে ওরা অজু নিয়ে কাজ করে। তো আচ্ছা ওই আচ্ছা। অজুর উপরে খুব একটা প্রিপারেশন নিয়ে আসছিলাম। আমার যে নোট করা ডকুমেন্টেশন ছিল ওগুলো আমার আর কি দেখে টেকে আসছিলাম আর কি। রাইট। বাট ওই টাইপের কিছুই হয়নি। আচ্ছা আচ্ছা, গুড গুড। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ সেফাত। এর আজকে আহ, আমরা এর মধ্যে দিয়েই ব্রেকে চলে যাব। তোমাকে ইনশাল্লাহ আবারও নতুন কোনো সেশনে হয়তো ইনভাইট করব। তো আমরা জি ভাইয়া, সবাই থ্যাংক ইউ তোমার আপনাকেও। আহ উত্তরোত্তর সাফল্য কামনা করি নতুন হ্যাঁ। রোলে। হোপ ফর দ্য বেস্ট, হ্যাঁ। ওকে ভাইয়া। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া, আসসালামু আলাইকুম। সালাম। তো ঠিক আছে, আমরা তাহলে ব্রেকে চলে যাই। আমরা নামাজের পরে ব্যাক করতেছি আফটার 15 মিনিটস। ওকে, সো 15 মিনিটস টাইম অফ। ওকে, আমরা 15 মিনিটস পরে ব্যাক করছি ইনশাল্লাহ। রেকর্ডিংটা পজ করে দিই। অলরাইট, তাহলে আমরা ব্রেক নিয়ে ফেরত আসলাম। আজকে আমাদের সাথে যে 23 জন এখন পর্যন্ত আছেন সবাইকে অনেক কংগ্রেচুলেশনস। 250 জন থেকে 23 জন, তাই না? এই হচ্ছে আমাদের সোফার অবস্থা, হ্যাঁ। সো আর কানাডা থেকে কেউ আছেন নাকি এখন? এবং কয়টা বাজে? কানাডা বা অন্য দেশের অন্য কোনো খান থেকে কেউ আছেন? আমাদেরকে জানান একটুখানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? রেজওয়ান ম্যাম। এই রেজওয়ান, এখন কয়টা বাজে ওখানে বলেন? 5টা 23 ম্যাম। সরি, আবার বলেন। ভোর 5টা 23, সকাল 5টা 23 আর কি। আচ্ছা, আপনাকে খুব দ্রুত ঘুমিয়ে যেতে হবে, রাইট? আমি ঘুম থেকে উঠছি এখন আর ঘুমবো না ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। আম, তো এটাই হচ্ছে ব্যাপার যে অনেক কষ্ট করে শিখলে এটা, বা আপনি যে জয়েন করলেন, ডেফিনেটলি এটার যে ইম্প্যাক্ট, বিলিভ মি, এটা এটা এমনি এমনি হইতো না ব্যাপারগুলো। যত কষ্ট করে আমি রাত 12টা থেকে 2টো পর্যন্ত ক্লাস নিয়েছি, আমার ঘুমাতে ঘুমাতে 2:30 3টা বেজে যেত। সো আই অলসো ট্রাইড আ লট। এটা আমার পেইড ব্যাচের কথা বলতেছি আর কি। তখন আমি একটা কথাই বলতাম যে আমি আমি যত কষ্ট করে ক্লাস নিচ্ছি, তোমরাও একটু আমার থেকে বেশি কষ্ট করো। আচ্ছা, যাই হোক। তবে ডেফিনেটলি আপনি তো আমাদের ইন্সপিরেশন ফর শিওর। তো চেষ্টা করতেছি, মানে আপনার মতো এতটা হার্ড ওয়ার্ক এখনো হচ্ছে না, বাট ইনশাল্লাহ দেখা যাক কি আচ্ছা, হয়। জাস্ট লেগে থাকেন। আর আর আপনাদের একটা এই এই যে একটা এক্সাম্পল আমি দেখালাম সেফাত। সো সে ব্যাচ 2 এর কিন্তু স্টুডেন্ট, রাইট? আমরা ব্যাচ 5 শেষ করেছি। আর আর এমনও না যে 2 মাস 3 মাস পর পরই ব্যাচ শুরু হয়, ব্যাপারটা এরকমও না। বছরে একটা কি হার্ডলি 2টা ব্যাচ হয়। তার মানে সেফাত কত আগে ব্যাচ 2 শেষ করেছে, 3 4 5 শেষ হওয়ার পরে আজকে তার কি জব হলো। মানে আপনাকে বুঝতে হবে যে একটা ডিফারেন্ট ট্র্যাক থেকেও সাইবার থেকে মানে ল্যান্ড করা যায়। কিন্তু তার জন্য যে সোয়েটটা দরকার বা ধৈর্যটা দরকার, অ্যাজ ওয়েল অ্যাজ লেগে থাকা, দোয়া করা, এই সব কিছু মিশাল লাগে, হ্যাঁ। এভরিথিং মিশাল হলে তারপরে আসলে একটা কিছু হতে পারে, রাইট? সো আর আমরা যারা ধরেন সিএসসি আছি, তারা কত কত ফ্রন্ট ফুটে আছি, তাই না? এটা এটা জিনিস চিন্তা করবেন। মানে আপনার কিন্তু ওই অতবার হয়তো বা ট্রাই করা লাগবে না, 100 বার ট্রাই করা লাগবে না, কিন্তু আপনার 99 বার ট্রাই করা লাগবে। অন্তত এটা মাথায় রাখবেন আর কি, যে ট্রাই করতে হয় অনেকবার ফেল করতে হয়, মন ভেঙে যায়, কষ্ট হয়, তারপরেও আবার ট্রাই করতে হয়। এইভাবেই কিন্তু আমরা মানে হয়েছে আর কি, কম আর বেশি। ঠিক আছে। আচ্ছা, কথা বেশি হয়ে যাচ্ছে, আমরা আবার ব্যাক করি। আজকে আমরা ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট নিয়ে একটু কথা বলি। তো ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট, আপনি যখনই যে টপিক নিয়ে কাজ করবেন না, তো তখনই সেই টপিকটার আপনি
লিখবেন এই কথাটা, যে ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট লাইফ সাইকেল। মানে যখনই ধরেন ইনসিডেন্ট রেসপন্স নিয়ে আপনি পড়াশোনা করতেছেন, তো ওইটারই একটা মানে লাইফ সাইকেলের ছবিটা দেখার চেষ্টা করবেন যে কোনো জিনিসের। তাহলে হবে কি, চট করে একটা পিকচার চলে আসবে যে এটা কেমনে কাজ করে সোফার। দেখতে পাচ্ছেন, আমি ছবি নিয়ে আসছি এখানে। তারপরে দেবো কি, ইমেজেসে যাব। মানে আগে ডিপ 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 ডাইভ যখন দেবেন তার আগে ছবি দুই একটা দেখে নেব। ওকে, ছবি দেখে নেবো যেমন। তাহলে ভালনারেবিলিটি ম্যানেজমেন্টের আমরা লাইফ সাইকেলটা একটু দেখি। দুই চারটা ছবি নিয়ে আপনার নোট থাকবে, যেটা সেই নোটের মধ্যে ফেলতে থাকবেন সবকিছু। ঠিক আছে, তাহলে আমরা এই ছবিটা একটু দেখি। এই ছবিটাতে মনে হয় বেশ ভালো জিনিসপাতি আছে, রাইট? আচ্ছা, তাহলে এটা একটু ওপেন করি আবার। ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। না, এই ছবিটা ভালো না। এইভাবে ক্লিক করি, মূল সাইট থেকে যেতে হবে। আর 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 কি নেবেন, মানে এটা তো ডিটেল। ডিটেল ছাড়াও আরেকটা নেবেন হচ্ছে একদম সিম্পলার, যেমন কি এটা। কারণ ধরেন কথার কথা, যদি আপনাকে ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন করে বা জানতে চায়, আপনি যেন এই ছবিটা দেখে কি কিছু তো বলতে পারেন, যে প্রথমে ডিসকভার করা লাগে, তারপরে না প্রায়োরিটাইজ করা লাগে, রাইট? ডিসকভার মানে কি, আমার কয়শোটা সার্ভার আছে, কয়টা মেশিন আছে, সেটা তো আগে ডিসকভার করতে হবে, তাই না? নাহলে আমি কিসের ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট করব? বাই দ্য ওয়ে, ভালনারেবিলিটি ম্যানেজমেন্টটা কি, যে আপনার যে উইন্ডোজ মেশিন গুলো আছে, সার্ভার গুলো আছে, এগুলো কতটা ভালনারেবল, কি প্রবলেম আছে, এগুলোকে আইডেন্টিফাই করে তারপরে কি করতে হয়, প্রায়োরিটাইজ করতে হয়। সব সার্ভারই তো সমান প্রায়োরিটি পাবে না, তাই না? মানে আমার ব্যাংকের যে মেইন সার্ভার, যেখানে কাস্টমারের ডাটা আছে, দ্যাটস দ্য টপ প্রায়োরিটি অ্যাসেট, রাইট? তারপরে দেখা যাচ্ছে এমনি একটা রিপোর্টিং সার্ভার টাইপের কিছু একটা ধরেন, ওইটা কি আর একটু কম, রাইট? তার মানে কি, প্রায়োরিটাইজ করতে হয় ভালনারেবিলিটি ম্যানেজমেন্টে, প্রায়োরিটাইজ করতে হয়। ছবিটাকে একটু বড় করে নেওয়া যায় কিনা দেখি। আর ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট হচ্ছে আপনার সিকিউরিটি টিমের বা সাইবার সিকিউরিটি ডোমেনের একটা বিগ রোল প্লে করে। মানে এটা একটা পার্ট। এটা কত বড় পার্ট আপনাদেরকে শুধু বলি, আমাদের অর্গানাইজেশনে ভালনারেবিলিটি ম্যানেজার একজন আছে, তার সাথে আবার দুজন কাজ করে। বুঝতে পারছেন? মানে এইটাই হচ্ছে একটা কি ছোট ছোট টিম, এবং এটার জন্য বিশাল একটা বাজেট আছে। সো দেখি তো, এটা ছবিটা কোথায় গেল। মাইক্রোফোন অন হয়ে যাচ্ছে মাঝে মাঝে, একটু ডিস্ট্রাক্ট করে। ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। হোপফুলি এই পিকচারটা সুন্দর এখন দেখাচ্ছে। তো আপনাকে যেটা বলতেছিলাম, যে আপনার কোম্পানিতে 10টা সার্ভারই আছে, কথার কথা ধরে নেন। ছোট কোম্পানিতে জয়েন করছেন, তো ওই 10টা সার্ভারের মধ্যে দুইটা সার্ভার হয়তো খুব ইম্পর্টেন্ট, তিনটা মেশিন হয়তো খুব ইম্পর্টেন্ট। কথার কথা, যে সিইও, তারপরে সিএমও, আপনার বসের কম্পিউটার, ওগুলো কি প্রায়োরিটি অ্যাসেটস। মানে ওইগুলোর ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট কি, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট আগে করব, তাই না? আগে করে দেখবো যে কি কি প্রবলেম আছে। কি দিয়ে করব সেটা একটু পরে বলতেছি, মানে এগুলো হচ্ছে করতে হবে। তারপরে আপনাকে অ্যাসেস করে, একটু আগে যেটা আমি বললাম, যে অ্যাসেস করে দেখবেন যে কোন কি প্রবলেম গুলো আছে। একটা মেশিন আপনি দেখলেন যে আরে এটা তো উইন্ডোজ এক্সপি ইনস্টল করা আছে, মানে যেটা মোস্ট ভালনারেবল মেশিন, রাইট? যেটা খুব সহজেই এক্সপ্লয়েট করা যায়, যেটার কোনো কোনো কি আউট অফ সাপোর্ট আর কি, রাইট? ইভেন উইন্ডোজ 10-এরও এখন আউট অফ সাপোর্ট হয়ে যাবে কয়েকদিন পরে। তার মানে এখন আসলে অনেক বড় বড় কোম্পানি যাদের উইন্ডোজ 10 আছে, তারা উইন্ডোজ 11-এ চলে যাচ্ছে। ওইটা আবার মানে সর্ট অফ হাজার হাজার ডলারের, ওটা আর একটা প্রজেক্ট চলতেছে, আমাদের কোম্পানির কথা বলতেছি। তাহলে অ্যাসেস করতে হবে, অ্যাসেস করে আপনাকে কি করতে হবে, অ্যাসেস করে ওটা রিপোর্ট জেনারেট করতে হবে, যে ঠিক আছে, এই হচ্ছে হাই প্রায়োরিটি অ্যাসেট। আমি যদি একটা ছবি আঁকি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। হাই প্রায়োরিটি অ্যাসেট গুলো আমি বের করে ফেললাম, যে হ্যাঁ ঠিক আছে, সিইওর এই মেশিনে প্রবলেম পাওয়া গেছে, রাইট? তারপরে আমার যেখানে কাস্টমারের ডাটাবেজ আছে, এই সার্ভারে এই একটা প্রবলেম পাওয়া গেছে, তার মানে এটা হচ্ছে আমাদের হাই প্রায়োরিটি, 2 দিনের মধ্যেই করা লাগবে, রাইট? তারপরে আপনি আরো কয়েকটা করলেন, এগুলো হচ্ছে মিডিয়াম প্রায়োরিটি। মিডিয়াম প্রায়োরিটি মানে 10 দিনের মধ্যে করলেও কোনো প্রবলেম নাই, ঠিক আছে? তারপরে ডিপেন্ডিং অন ভালনারেবিলিটি, তাই না? এমন একটা ভালনারেবিলিটি আপনি পাইছেন যেটার আসলে এক্সপ্লয়েট বাজারে অ্যাভেলেবল। কথার কথা, ওই যে লক4 যে একটা ভালনারেবিলিটি ছিল, বুঝছেন? একদম পুরা পৃথিবী কাঁপায় দিচ্ছিল। এটা জাভার একটা ভালনারেবিলিটি ছিল।
এটা নিয়ে আমাদের 7-8 দিন মানে ঘুম হারাম হয়ে গেছিল ফিক্স করার জন্য তাড়াতাড়ি। মানে এটার এক্সপ্লয়েট বাজারে অ্যাভেলেবল হয়ে গেছিল, এবং এটার ইম্প্যাক্টেড কিছু অ্যাসেট আমাদের ছিল, যার জন্য এটা আমাদেরকে খুব ইমিডিয়েট রিমেডিয়েশন করতে হয়েছিল। ঠিক আছে, তার মানে কি, আমার অ্যাসেসমেন্ট, এই যে প্রায়োরিটাইজ করলাম, সাথে সাথে অ্যাসেস করলাম যে কোন মেশিনে কি কি প্রবলেম আছে, রাইট? আমার কি এমন একটা আহ, কিছু চলতেছে যেটা এটার সাথে রিলেটেড? আমার কি জাভার কোনো কিছু চলতেছে? আচ্ছা, আমার কি ওয়ার্ডপ্রেসের কোনো সাইট চলতেছে যেটার একটা প্লাগ ইন মানে ওয়াইল্ডলি এক্সপ্লয়েটেবল হয়ে গেছে বা এক্সপ্লয়েট পাওয়া যাচ্ছে? তার মানে আমার যদি ওয়ার্ডপ্রেসের সাইটটা পাবলিক ফেজ থাকে, আহ, তাহলে কেউ ওই ভালনারেবিলিটি ইউজ করে কি করে নিতে পারে, অ্যাক্সেস করে নিতে পারে, ডাটা চুরি করতে পারে। ধরতে পারতেছেন? সো প্রায়োরিটাইজ হাই, মিডিয়াম এবং লো। লো মানে হচ্ছে লো, পরে দেখবো নি। সো এই ব্যাপারটা এরকম। এটারই কি একটা রিপোর্ট জেনারেট করতে হয়। রিপোর্টটা জেনারেট করে কি করি আমরা? রিপোর্ট জেনারেট করে যে যে প্রবলেমগুলো, এখন আপনার কোম্পানি ছোট, আপনারই সব করা লাগবে, কিন্তু বড় কোম্পানিতে কি হয়? বড় কোম্পানিতে হয় যদি নেটওয়ার্কের প্রবলেম থাকে, আমরা নেটওয়ার্ক টিমে দিয়ে দিই, রাইট? নেটওয়ার্ক টিমের কাজ। যদি ফায়ারওয়াল রিলেটেড কোনো প্রবলেম থাকে, তাহলে নেটওয়ার্ক টিমের যে ফায়ারওয়ালের যে লোকজন আছে তাদেরকে আপনাদেরকে দিতে হবে। তারপরে আপনার একটা ভালো একটা অ্যাপ্লিকেশন চলে, ওয়ার্ডপ্রেসই ধরে নেন, তাহলে ওয়ার্ডপ্রেসের যে মেজর ডেভেলপার, যে অথবা লিড ডেভেলপার বা তার যে ম্যানেজার, তাকে আপনাকে বলতে হবে, দেখো এই যে ওয়ার্ডপ্রেসের সাইটে এই একটা দারুণ মানে একটা বাজে ধরনের ভালনারেবিলিটি পাওয়া গেছে, স্ক্যান করে আমি দেখছি। সো জাস্ট ইমিডিয়েটলি এটা ফিক্স করো, হয় ফিক্স করো নাহলে বন্ধ করো। ব্যাপারটা অনেকটা এরকম। বন্ধ তো ওভাবে বলা যায় না, কিন্তু মানে সিকিউরিটি টিম খুব শক্ত স্ট্যান্ড নিয়ে অনেক কিছু বলতে পারে। সো এই হচ্ছে আপনাকে রিমিডিয়েশন, এই ব্যাপারটা কি এবার রিমিডিয়েশন আমাদের বলে, যেটা মানে দেখি ফিক্স করা। একটু একটা প্রশ্ন করতে পারি, জানতে পারি? জি, রিটন সাহেব বলেন। মানে আমাদের দেখা যাচ্ছে বাংলাদেশে অনেকে লাইসেন্স অপারেটিং সিস্টেম ব্যবহার করি না। তো এখানে যদি প্রথমে একটা বাংলাদেশে একটা ইয়ে থাকে, অপশন থেকে যাচ্ছে, তারপর আপনার ওপিনিয়ন দেখি। আমি বুঝিনি, প্রশ্নটা আবার করতে হবে। আমরা যে লাইসেন্স আপনার খুব অপারেটিং নয়েজ সিস্টেম, আসছে, মানে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে, একটু ব্যাকগ্রাউন্ড নয়েজটা কমবে বলুন। আমার কথা হলো উইন্ডোজ অরিজিনাল অপারেটিং সিস্টেম ব্যবহার করা ম্যান্ডেটরি কিনা এই পার্লামেন্টের ক্ষেত্রে? প্রফেশনাল কাজের জন্য, এবং যদি আপনার মানে অফিসিয়ালি হয় এবং বাজেট থাকে, অবশ্যই এটা ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি প্লাস, আমি এখানে একটা প্লাস অ্যাড করি, হ্যাঁ। শুধু ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি প্লাস। কেন করবেন না? আপনার বাজেট থাকতে হবে বা ম্যানেজ করে নিতে হবে। আপনার ম্যানেজমেন্টকে বলতে হবে, দেখেন এটার আপডেট আসবে না, আমরা যদি পয়সা দিয়ে না করি, আমার আপডেট আসবে না, আমার আপডেট যদি না আসে তাহলে সিস্টেমগুলো কি হবে? আস্তে আস্তে ভালনারেবল হয়ে যাবে। ওকে। এবং দিন শেষে ওই একটা ছোট্ট ভালনারেবিলিটিকে ইউজ করে হয়তো বা হ্যাকাররা একটা মেশিনে ঢোকার পরে পুরো কি পুরো নেটওয়ার্কে ঢুকে যায়। আসলে তাই তো হয় জিনিসগুলো। আপনি খেয়াল করে দেখেন, আমি যদি আমার এখানে যাই, এই যে এখানে আমি এখন লিখবো আপডেটস, দেখেন আমি এখন এখানে লিখবো আপডেটস, আপ উপস আপডেটস। দেখেন এটা কিন্তু ভালনারেবিলিটি ম্যানেজমেন্টের সাথে রিলেটেড। এই যে চেক ফর আপডেটস, আপনার যদি মানে 2 নম্বরই সফটওয়্যার বা ইউজ করি আমরা, বা মানে পারচেস যদি নাই কিনি, তাহলে এই আপডেটটা আপনি জীবনেও পাবেন না, তাই না? আমরা এটা পাবো না। দেখেন আমি উইন্ডোজ আপডেটে ক্লিক করলাম, দেখেন তো আমার যেহেতু পারচেস ভার্সন, আমি পার্সোনালি এটা ইউজ করি। আসলে পার্সোনালি মানে কি, আমাদের এখানে বিদেশে যেটা হয় যে লাইসেন্স সফটওয়্যারটাই আপনার ল্যাপটপের সাথে বিল্ট ইন করে দেয়, এবং ওটা সহই দামটা ধরে, যার জন্য আমাদের আলাদা করে কিনতে হয় না। আমি টকিং অ্যাবাউট অস্ট্রেলিয়া, এবং বিদেশে অন্যান্য দেশেও তাই হয়। তো আপনি যদি খেয়াল করে দেখেন যে এখানে আমরা আপডেট গুলো পেতে পারি, চেক ফর আপডেটস, খেয়াল করেন আজকে আজকে 11টা 37-এ আমার আপডেট হয়েছে, এবং এখানে লেখা আছে ইউ আর আপ টু ডেট। কিন্তু আপনার যদি ওই যে, এটা উইন্ডোজের ক্ষেত্রে না, যে কোনো মানে যে কোনো সলিউশনের ক্ষেত্রে, ইফ ইউ ডোন্ট ইউজ লাইক ভেন্ডর প্রোডাক্ট এবং লাইসেন্স প্রোডাক্ট, ইউ আর নট গানা গেট আপডেটস। তো এখানে এইটা আসলে খুব ম্যাটার করে। দেখেন এই যে আপডেট হিস্ট্রিতে যদি আমি যাই, আচ্ছা এটা খুব ডিস্টার্ব করতেছে এই লেখাগুলো, এটা বাদ দিয়ে দিই। দেখেন তো, এই দেখেন কিউমুলেটিভ আপডেট, এই যে আপডেট ডট নেট ফ্রেমওয়ার্কের যদি কোনো প্রোগ্রাম চলতো তাহলে সেটার আপডেট আসছে,
তারপরে ডটনেট ফ্রেমওয়ার্ক, উইন্ডোজ 10 ভার্সন, তারপরে সিকিউরিটি আপডেট। মাইক্রোসফট প্রতি 3 মাস প্রতি মাসেই তারা কিছু না কিছু আপডেট রিলিজ করেই। হ্যাঁ, মানে আমরা খুব মজা করে বলি যে দুনিয়ার সবচেয়ে বেশি আপডেট রিলিজ করে হচ্ছে উইন্ডোজ। হ্যাঁ, মানে এদের মানে সিস্টেমও অনেক বেশি, আবার আপডেটও অনেক বেশি। So, এই দেখেন এই আপডেট গুলো আপনি পাইতেন না। দেখা যাচ্ছে আপনার সফটওয়্যারটা সেই 2020 সাল পর্যন্ত আপডেট হয়ে আছে। তো এর আগে যত রকমের প্রবলেম, এগুলো তো কি আপনার মেশিনে আছে। আপনার মেশিনে ডটনেট ফ্রেমওয়ার্কের কিছু একটা চলতেছে, তার মানে কি হাইলি ভালনারেবল, কারণ ওগুলোর কোনো আপডেট নাই। হোপফুলি ইউ গট দ্য আনসার। আর কোনো ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। আরো সম্পূরক কোশ্চেন থাকলে জানায়েন। তো ইয়েস, বাজেট যদি নাও থাকে, আপনার আমার দায়িত্ব অ্যাজ এ ম্যানেজার, অ্যাজ এ সিকিউরিটি ধরেন টিমের, তাদের দায়িত্ব হচ্ছে এগুলোকে মানে উপস্থাপন করা, এবং এগুলোর যে থ্রেটের যে মানে পসিবিলিটি, বা কেন আমাদের আপডেট করা দরকার, এই জিনিসগুলো আপনাকে দেখাইতে হবে হাতে কলমে। এবং এগুলো না করলে কি হয় সেগুলো আর একটু রিসার্চ করে বের করে নিয়ে আসেন। নিয়ে এসে একটু চ্যাট জিপিটি দিয়ে এদিক ওদিক করে টরে একটা সুন্দর রিপোর্ট বানান। রিপোর্ট বানিয়ে আমরা কি বোর্ডে উপস্থাপন করতে পারি যে দিস ইজ ওয়াই উই নিড টু হ্যাভ লাইসেন্স সফটওয়্যার ফর মাই কম্পিউটার্স। সো ঠিক আছে, তাহলে রিমিডিয়েশন আমরা করব। আমাদের প্রবলেমগুলো আমি পেয়ে গেলাম, রিপোর্ট জেনারেট করলাম, তারপরে বিভিন্ন টিমকে আমি ফিক্স করার জন্য দিয়ে দিলাম। সেই টিমের সেই এক্সাম্পলটাও আমি আপনাকে বললাম, যে নেটওয়ার্ক টিম হইতে পারে, ওয়ার্ডপ্রেস ডেভেলপার হইতে পারে, অ্যান্ড অ্যান্ড হোয়াট নট। তারপর ওরা ফিক্স করবে। ফিক্স করে কি কাজ শেষ? আপনার যে ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারটা আছে, ওইটা দিয়ে আপনি আবার এটাকে রিস্ক্যান করবেন। আপনার যে প্রায়োরিটি অ্যাসেট গুলো ছিল, সেই অ্যাসেট গুলোকে রিস্ক্যান করতে হয়। রিস্ক্যান করে মানে ওটার নামে হচ্ছে কি ভেরিফাই করা, হ্যাঁ সব ঠিকঠাক আছে, এখন আপডেট হয়েছে। না হলে কি হবে, এটা চলতেই থাকবে। এটা সাইকেলটা কি হয়, এইরকম রিপিট হয়, এরকম রিপিট হতে থাকে। এবং ফাইনালি সব হওয়ার পরে অ্যাজ এ ভালনারেবিলিটি ম্যানেজার আপনি মানে বোর্ডে বা আপনার সিইও বা আরো যে টিম আছে, অথবা আহ, সামনের যে প্রেজেন্টেশন যখন আপনি দেবেন, বলবেন আমি এগুলো এগুলো মানে ভালনারেবিলিটি এগুলো ফিক্স করেছি। রাইট, এই আর কি। সো এই হচ্ছে মোটামুটি লাইফ সাইকেল, এবং ভালনারেবিলিটি ম্যানেজমেন্টে কেমনে চলে, কিভাবে চলে সেইটা। এনি কোশ্চেন্স অন ইট? এটা নিয়ে কোনো কোশ্চেন? অ্যাটলিস্ট প্রসেসটা মোটামুটি মাথার মধ্যে ঢুকেছে না, যে কেমনে আসলে কাজ হয়, কেন দরকার, মানে কেন দরকার, কেন এত কষ্ট করে এই জিনিসটা নিয়ে আসলে জানা দরকার। কেমনে করে, কি টুল ইউজ করে, সেগুলো কিন্তু আপেক্ষিক, কারণ আপনার কোম্পানিতে এক্স টুল ইউজ হবে, আর এক কোম্পানিতে ওয়াই টুল ইউজ হবে। রাইট? তো টুল কেমনে কাজ করে, টুলে এক্সপার্ট হওয়া, এটা জরুরি, ঠিক আছে, কিন্তু তার থেকে বড় জরুরি হচ্ছে এই ফাংশনালিটিস গুলা বোঝা, যে আমি কেন করতেছি, এটা কেন জরুরি। ধরতে পারছেন ব্যাপারটা? ডেফিনেটলি টুলস নিয়ে আমরা জানবো, কিন্তু প্রসেস না জানলে, আর কেন প্রসেসটা এস্টাবলিশ করতে হবে, কেন একটা কোম্পানিতে কেমনে কাজ করে, এটা যদি না জানি, টুল জেনে আমি কি করব? রাইট? সো আসেন এখন আমরা টুলস নিয়ে কথা বলি। ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট নিয়ে যখনই পড়াশোনা করতেছেন, তাহলে 2-4টা ছবি ডাউনলোড করে নেবেন। এটা নিয়ে একটু চ্যাট জিপিটি করবেন, চ্যাট জিপিটিতে জানার চেষ্টা করবেন ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট কি, লাইফ সাইকেল কি, তারপরে কি কি টুলস ইউজ হয়, এই জিনিসগুলো আমরা জানার চেষ্টা করব। ঠিক আছে? এই ছবিটা দেখতে চাইছিলাম, আর একটু ডিটেল ছবিটা দেখি তো। ওই আমাদের ছবি, হ্যাঁ এই ছবি দেখেন তো। আমরা যা যা এতক্ষণ বকবক করলাম আমি, তার সাথে মেলে কিনা। সব জায়গায় যে একদম সেম লাইফ সাইকেল থাকবে বা সেম ছবি হবে তা কিন্তু না, এটা কোনো বাইবেল কিছু না। বাট ওভারঅল সেম জিনিসই অনেকটা, যে প্রথমে কি করা, এই যে প্রায়োরিটাইজ করা, তাই না? প্রায়োরিটাইজ, এখানে লেখছে প্রায়োরিটাইজ, আসলে স্ক্যানিং, প্রায়োরিটাইজ করা। ও প্রথমে অ্যাসেস করা, এই যে অ্যাসেস বা ডিসকভার করা, দেখেন লেখা আছে আইডেন্টিফাই করা, স্ক্যান করা। তো সেটা দিয়ে একটা রিপোর্ট বানানো, যে কি কি আমার ডিভাইস পাওয়া গেল, সেই ডিভাইস কার কার ডিভাইস,
তারপরে কি করা, প্রায়োরিটাইজ করা, বসের বসের না কোন সার্ভার সেগুলো প্রায়োরিটাইজ করা। তারপরে কি অ্যাক্ট করা, অ্যাক্ট মানে আপনি কি করবেন, কেমনে ঠিকঠাক করবেন, কেমনে আপডেট করবেন। যেমন একটা সার্ভার, আমার সেই সার্ভারে খুবই ইম্পর্টেন্ট কিন্তু লাইসেন্স সফটওয়্যার নাই, আপনি তো আপডেটই করতে পারতেছেন না, রাইট? তো ডেফিনেটলি তখন এই যে লাইসেন্সের ব্যাপারগুলো চলে আসে। আহ, তো সেখানে বাজেটের ব্যাপারটা চলে আসে। সো তখন আপনি এগুলো সব ঠিকঠাক করলেন, রিঅ্যাসেস করলেন, মানে আবার স্ক্যান করে দেখলাম, রিস্ক্যান, দেখেন রিস্ক্যান, ভ্যালিডেট। এবং তারপরে হচ্ছে এটা হচ্ছে বাড়তি স্টেপ, যে কেমনে ইমপ্রুভ করা যাইতে পারে, কেমনে আমরা খুব অল্প বাজেটে কিভাবে সুন্দরভাবে মিটিগেট করতে পারি। সো এই হচ্ছে এখানে সুন্দর করে বলা আছে, হ্যাঁ। এখন আসি ভালনারেবিলিটি ম্যানেজমেন্টের জন্য আমরা কি কি সফটওয়্যার ইউজ করি, কি কি প্রোডাক্ট আছে। তো চলেন গুগল করি, ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট পপুলার টুলস। দেখেন এখানে যত টুলগুলো আসছে এগুলো মোটামুটি সব ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট টুলস, এখানে যা যা মোটামুটি দেখাচ্ছে। প্রথমে আসে কোয়ালিস, কোয়ালিসটা আমরা ইউজ করি, কোয়ালিসটা আমরা ইউজ করি, খুবই মোটামুটি পপুলার। তারপরে ইন্ট্রুডার আছে নেসাস, এটা ওয়ান অফ দ্য পপুলার, মানে খুবই খুবই কস্টলি সফটওয়্যার, নেসাস প্রফেশনালস, এটাও আমরা ইউজ করতাম। আমরা নেসাস থেকে তারপরে কোয়ালিসে মুভ করেছি বছর দেড়েক হবে। আমি যখন সিজিআইতে কাজ করি ওখানে পুরো পুরো 4 বছরই সর্ট অফ, 4 বছর না 3 বছর নেসাস প্রফেশনালস নিয়ে কাজ করেছি। আর নেসাসের মাদার কোম্পানির নাম হচ্ছে টেনেবল, টেনেবল। ওকে, তাহলে এটা এগুলো হচ্ছে সব পেইড, কোয়ালিসে হচ্ছে পেইড। আপনার কিছু কিছু ফ্রি ভার্সন আছে, যেমন ধরেন নেসাস এসেনশিয়ালস, এটা হচ্ছে হয়তো বা ফ্রি, বা নেসাস প্রফেশনাল হচ্ছে 7 দিনের জন্য দেয়। এরকম কিছু প্রোগ্রাম আছে। তারপর ওপেন ভাস, এই যে ওপেন ভাস যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কি ফ্রি। ওপেন ভাস কিভাবে ইনস্টল করে, আহ, এইটা লিনাক্সে একটু দেখে নেবেন, 10টা মিনিট 15টা মিনিট সময় দিয়ে এটা ইনস্টল করার চেষ্টা করবেন। খুব খুব চ্যালেঞ্জিং ইনস্টল করাটা, তো একটু দেখবেন। আজকে জাস্ট একটু চোখের দেখা কি কি আছে ওপেন ভাস। আপনারা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার যে দেখেন এনম্যাপ, এটাও আমাদের ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট টুলের মধ্যে আছে। তার মানে এনম্যাপ হচ্ছে একাধারে কি আপনার স্ক্যানিং টুল, একাধারে দিস ওয়ান ইজ আ ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট টুল অ্যাজ ওয়েল। এটা দিয়ে আপনি ভালনারেবিলিটি গুলো খুঁজে বের করতে পারবেন এবং সেটা দিয়েও রিপোর্ট বানানো সম্ভব, বুঝছেন, এনম্যাপ দিয়েও। তো এই হচ্ছে অনেক অনেক টুলস। এখন কোনটা করব, রাইট? তো আমরা যেটা করব, ওপেন ভাসটা ইনস্টল করার চেষ্টা করব এবং নেসাসে গিয়ে নেসাসের যে প্রফেশনাল ভার্সনটা আছে সেটা উইন্ডোজে ইনস্টল করার চেষ্টা করব। একটু দেখাই দিই খুব কুইকলি, নেসাস ডাউনলোড, ডাউনলোড নেসাস, অনেকে নিসুস বলে, কমপ্লিটলি রং, দ্যাট ইজ নেসাস। সো দেখেন এই যে টেনেবল নেসাস, তাহলে টেনেবল নেসাসের বলেছিলাম যে আপনাদের যে বিভিন্ন রকমের ভার্সন আছে। আমরা এই যে যেটা প্রফেশনাল ভার্সন, টেনেবল নেসাস, এটাই মনে হয় প্রফেশনাল ভার্সন। হ্যাঁ, এটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নেক্সট 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 ফিনিশ। ওকে, নেক্সট 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 ফিনিশ করে জাস্ট ওপেন করে দেখবেন যে কি আছে, কেমন আছে। হ্যাঁ, এটাই এটাই হচ্ছে মোটামুটি কাজ। আমি নেক্সট সেশনে দেখাবো যে কিভাবে স্ক্যান করতে হয়, ইনফ্যাক্ট আপনি নিজেও পারবেন। এটা ডাউনলোড করে একটা টেস্ট সাইট আপনি স্ক্যান করতে পারবেন, টার্গেট সাইটে দিয়ে দিলেন। টেস্ট সাইট কি দেব, টেস্ট পিএইচপিটা করতে পারেন, ভালওয়েব.com। টেস্ট পিএইচপি ভাল ওয়েব না ভাল হাব, এটাই মনে হয়। দাঁড়ান, টেস্ট পিএইচপি গুগল করে দেখি। এটাই তো হওয়ার কথা, এত স্লো লোড হচ্ছে কেন? হ্যাঁ, আপনি এই সাইটটা কিন্তু মানে অনায়াসে স্ক্যান করতে পারেন, রাইট? যে কোনো ভালনারেবিলিটি স্ক্যানার দিয়ে আপনি স্ক্যান করতে পারেন এটা।
এটা স্ক্যান করতে পারেন, তারপরে মেটাস্প্লয়েটেবল টুটা স্ক্যান করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে লিনাক্সে ইনস্টল করতে হবে। তো লিনাক্সে কেমনে ইনস্টল করে সেটাও কি, এই যে প্ল্যাটফর্ম যখন চেঞ্জ করবেন তখন লিনাক্সের ফাইল, এই যে লিনাক্স, লিনাক্সের ডেবিয়ান এটা সিলেক্ট করবেন, এই যে এইটা, হ্যাঁ। অবশ্যই লিনাক্সের মেশিনের ভিতরে ঢুকে ঢুকে এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে 10টা মিনিটের একটা ভিডিও দেখেন কেমনে ইনস্টল করে। হ্যাঁ, ইনস্টলেশন গুলো আসলে ধরে ধরে দেখানোর কিছু নাই, মানে এগুলো আমাদের পারা উচিত। আপনি যদি না পারেন বা খুব কষ্ট কষ্ট করেও পারতে হবে, হ্যাঁ। কারণ এগুলো আসলে দেখানোর জিনিস না, ধরে ধরে দেখানোর জিনিস না। আহ, কিছু টিপস ট্রিক্স খুঁজে নেবেন, সার্চ করে নেবেন। একটু কষ্ট করে শিখলে হয় কি, সেটা মাথার মধ্যে এত গেঁথে যাবে, ট্রাস্ট মি, ওটা খুব ভর্তি হবে। হ্যাঁ, আর কেউ দেখাই দিল, নেক্সট 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 ফিনিশ করে দেখাই দিল, তাহলে আর হইলো না। হ্যাঁ, কারণ দিন শেষে যখন আপনি কর্পোরেটে যাবেন, তখন আপনি মোটামুটি একলাই, কিন্তু আপনি খুব একটা হেল্প পাবেন না, এটাই ধরে নেন। ইন্টারনেট ঘুতাঘুতি করে খুব দ্রুত প্রবলেম সলভ করতে হবে, এটাই হচ্ছে বাস্তবতা, হ্যাঁ। সো দুইটা চ্যালেঞ্জ আপনার জন্য থাকলো। একটা হচ্ছে উইন্ডোজে করবেন ইনস্টল, খুবই সহজ, নেক্সট 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 ফিনিশ, অ্যান্ড উইথ দ্য হেল্প অফ 10 মিনিটস ইউটিউব ভিডিও। আর লিনাক্সেরটাও মোটামুটি বেশ সহজ, এপিটি, এপিটি ইনস্টল ডি প্যাকেজ -i দিয়ে এই প্যাকেজ নেমটা দেওয়া লাগে। এটা দিয়ে একটু নিজে নিজে একটু চেষ্টা করেন তো প্লিজ। নেসাসটা ইনস্টল করবেন উইন্ডোজে এবং লিনাক্সে। তারপরে আরেকটু যদি আগে বাড়াতে চান, আরেকটু কষ্ট করে কিভাবে স্ক্যান করে সেটা একটু দেখে নিন, হ্যাঁ। আর আমরা যখনই যেটা শিখি সেটা রিলেটেড ফ্রি ট্রেনিং করার চেষ্টা করব। তো কোয়ালিসের অনেকগুলো সুন্দর ফ্রি ট্রেনিং আছে। কোয়ালিস, দেখেন, ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট ফ্রি ট্রেনিং, দেখেন তো এখানে আমরা ফ্রি ট্রেনিং পাই কিনা। দেখেন, কোয়ালিস সার্টিফিকেশন এন্ড ট্রেনিং সেন্টার, এইখানে এই যে ফ্রি ট্রেনিং লগ ইন, এটা লগ ইন করে আমি যত কথা বললাম এগুলোর সাথে আরো কি, মানে ভেন্ডরের ট্রেনিং গুলো নিলে অনেক ভালো ভালো জিনিস জানা যায়। এবং ডেফিনেটলি ওদের প্রোডাক্ট সম্পর্কে একটু গুণগান গাইবে, বা ওদের প্রোডাক্ট যে কত ভালো সেগুলো এক ফাঁকে বুকে হয়তো বা বলতে পারে, কিন্তু জেনারিক কনসেপ্টটা খুব সুন্দরভাবে পাওয়া যায়। ওকে, সো আপনারা কোয়ালিসের অনেকগুলো ট্রেনিং আছে কোয়ালিসের, কিন্তু আমরা সব কি একসাথে করব, ঝাঁপাই পড়বো? নো। আমরা যে যেটা যখন যেটা শিখছি, আপনি ডেফিনেটলি ভালনারেবিলিটি ম্যানেজমেন্টের 1 থেকে 1.5 ঘন্টার একটা ট্রেনিং আছে ছোট্ট, এইটা আমরা করে ফেলবো ইনশাল্লাহ। করে লিঙ্কডইনে পোস্ট দিবেন, সুন্দর সুন্দর ভাবে বুলেট দিয়ে পোস্ট দিবেন, হ্যাশট্যাগ ইউজ করবেন। এগুলো কিন্তু অনেকবার বলেছি, এই জিনিসগুলো করতে হবে, হ্যাঁ, ইনশাল্লাহ। তাহলে এটা ট্রেনিংটা আমরা করে ফেলবো এবং সার্টিফিকেটটা নিয়ে নেব। এবং কোয়ালিসের আর কি কি আছে সেই ট্রেনিং গুলো একটু খানি দেখে নেব, হ্যাঁ, ফ্রি ট্রেনিং গুলো। যেমন ইডিআর একটা ট্রেনিং আছে। আচ্ছা, কোয়ালিসের কি কি ফ্রি ট্রেনিং আছে একটু দেখে নিই। কোয়ালিস ট্রেনিং, এটা করে আমরা শেষ করে দেবো, হ্যাঁ। কোয়ালিস ট্রেনিং, লিঙ্কডইন, দেখি লিঙ্কডইনের মধ্যে কেউ দিছে নাকি। এই যে এখান থেকে একজন দিছে, মানে আমি লিঙ্কডইন থেকে টুক করে খুঁজে নেওয়ার চেষ্টা করতেছি আর কি। অনেকে অনেক সময় গুছিয়ে গুছিয়ে মেইল দেয় আর কি, গুছিয়ে পোস্ট দেয়। তো পোস্ট থেকেই আমরা খুঁজে খুঁজে পেয়ে যাব কি কি ফ্রি ফ্রি ট্রেনিং আছে। এত সময় নিচ্ছে কেন? আচ্ছা, কোয়ালিসের যত ফ্রি ট্রেনিং আছে সেটা সার্চ করবেন, সার্চ অথবা লিঙ্কডইনের পোস্ট থেকেই পেয়ে যাবেন। আমার সেভ করাই ছিল কোথায় যেন, দেখি তো সেভ করা আছে কিনা। আমি পেয়ে যাব, 1 মিনিট, 1 মিনিট সময় দেবেন।
আহ, আচ্ছা, যাক, আসলো তো আসলোই, মানে এত পরে। জাস্ট একটা মিনিট, একটা মিনিট, আমি পেয়ে যাবো, একটা মিনিট। না, আমার মেশিন মোটামুটি হ্যাংয়ের মতো হয়ে গেছে, এই জন্য আমি খুঁজে পাচ্ছি না। এই যে দেখেন, এই যে এখানে এখানে কিন্তু অলরেডি চলে আসছে যে এখানে কি কি ট্রেনিং আছে, বা আপনি আরো দুই চারটা পোস্ট একটু গুগল করলেই আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, লিঙ্কডইনে অনেকেই পোস্ট দেয় যে কি কি ফ্রি ট্রেনিং আছে। ওখান থেকে আপনি তিনটা চারটা রিলেটেড যে ট্রেনিং গুলো, স্পেশালি ইডিআর, তারপরে ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট নিয়ে যেটা, আরো দুই চারটা রিলেটেড যে ট্রেনিং গুলো সাইবার সেক রিলেটেড, সেগুলো একটু করে ফেলবেন। এগুলো বাইট সাইজ ট্রেনিং, কিন্তু মাত্র 1 ঘন্টা 2 ঘন্টার। হ্যাঁ, তো এটা করে ফেলবেন। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। প্লিজ প্লিজ প্লিজ, টেল মি। এটা একটু মানে আউট অফ দ্য টপিক, সেটা হচ্ছে আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা উইদাউট নো রিজন তারা রেস্ট্রিক্ট করেছে। তো আমার ওইখানে অনেকগুলো কানেকশন ছিল, কিন্তু এই যে কোনো কারণ ছাড়া তারা রেস্ট্রিক্ট করে ফেলে, তো এখান থেকে বাঁচার উপায় কি স্যার? আসলে কি কারণ ছাড়া করে? আমার তো তা মনে হয় না। মানে জি স্যার, অ্যাপ, আসলেই স্যার আমি আমি কোনো রিজন নাই, আমি লাস্ট কয়েকটা দিনে আমার অনেকগুলো কানেকশন হচ্ছে। তো তারা হয়তো সেটার বেসিসে যে তারা হয়তো লক্ষ্য করছে অ্যাবনর্মাল কানেকশন হচ্ছে, রেটটা হয়তো বেশি, কিন্তু প্রত্যেকটাই লেজিট কানেকশন ছিল। And তারা তারা কিন্তু রিজনও শো করে নাই যে এক্সাক্ট রিজনটা কি, তারা জাস্ট আমার রেস্ট্রিক্ট করে দিয়েছে। And এখন বলতেছে এটা আর, মানে আমি ব্যাক পাবো না। না, আপনাকে ওই যে এনআইডি, তারপরে আরো বিভিন্ন রকমের ডকুমেন্ট দিয়ে সাবমিট করলে সাধারণত হয়ে যায়। স্যার আর সব দিয়েছি, সব সব দিয়েছি স্যার। সব দিয়েছেন, আর তাহলে আর কিছু তেমন আসলে কিছু করার নাই। যেটা করতে হবে যে সেকেন্ডারি অ্যাকাউন্ট খুলবেন ডিফারেন্ট আইপি থেকে, ডিফারেন্ট মেশিন থেকে, উইথ আ নিউ জিমেল অথবা সামথিং, এটা দিয়ে নতুন একটা খুলে নেবেন। দেখেন, আমরা ফাইনালি পেয়ে পেয়ে গেলাম। এই যে কোয়ালিসের এখানে সুন্দর লিস্ট গুলো আছে। তাহলে আমরা কোনগুলো শিখবো, আমরা কোনগুলো করব? অবশ্যই ভালনারেবিলিটি ম্যানেজমেন্টের এটা, আপনি ইডিআর 8 নম্বরটা করব, 8 নম্বর, 9 নম্বর। এখন ধরেন কথার কথা, যারা ম্যানেজারিয়াল পজিশনে আছে তারা অবশ্যই পলিসি কমপ্লায়েন্স, পিসিআই কমপ্লায়েন্স এগুলো করব। কিন্তু অ্যাজ এ বিগিনার আমরা কিন্তু দুম করে এগুলো করতে শুরু করব না। আমরা যেটা করতে পারি, আজকের ক্লাসে ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট এটা করব, আর ইডিএটটা অবশ্যই করার চেষ্টা করব, মানে এগুলো পাইপলাইনে রাখেন। তারপরে এটা কি সেটা দেখেন। তো আমি এই লিঙ্কটা, মানে এই যে এটা কপি করে দিব। অবশ্যই ওয়েব অ্যাপ্লিকেশন স্ক্যানিং, এটাও একটুখানি দেখবেন। আর তারপরে পরেরটা পরে। আর সরি, আমি লিঙ্কডইনের ব্যাপারে আসলে আমি আমি দুই একটা কেস দেখেছি যে ফেরত দিয়েছে, সমস্ত ডকুমেন্ট সাবমিট করার পরে দিয়ে দেয়। এখন আপনারটা আসলে খুব ওয়ার্স্ট কেস সিনারিও, যে ওরা বলছে দিব না। তো কি আর করা, অন্য আইপি দিয়ে, অন্য প্রোফাইল দিয়ে খুলে নিয়েন একটা। সো আজকে মোটামুটি এটুকুই থাকুক। আমরা হ্যান্ডস অন নেক্সট ক্লাসে আমি দেখাবো, অবশ্যই দেখাবো। তবে আমি চাই যে আমার সাথে সাথে আপনিও ইনস্টল করে নিজে নিজে ট্রাই করেন। নিজে নিজে ট্রাই করেন যেভাবে বললাম। নেসাস প্রোটা ইনস্টল করবেন। নেসাস প্রোটা হচ্ছে 7 দিনের জন্য দেবে। যে কোনো একটা প্রফেশনাল ইমেল দিয়ে আপনি ট্রাই করতে পারেন। প্রফেশনাল ইমেল যদি না পান, তাহলে টেম্পোরারি মেল, টেম্প মেইল, এখান থেকে একটা মেইল করে নেবেন। এই যে টেম্প মেইল, এটাতে মোটামুটি আহ, মানে কর্পোরেট মেইলের মতো ট্রিট করে আর কি। অনেক সময় হয় না যে জিমেল দিয়ে আপনাকে মানে রেজিস্ট্রেশন করতে দিচ্ছে না, বলে যে প্রফেশনাল ইমেল দাও। তো তখন আপনার টেম্প মেইল অথবা 10 মিনিটস ইমেল, এই দুটো সাইট আছে, আরো আছে, খুঁজে নেবেন। ওখান থেকে আপনি একটা ডাইনামিক মেইল পেয়ে যাবেন, একটা র্যান্ডম মেইল। সেই ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করলেই হয়ে যাবে। ওকে। সো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলুন। হচ্ছে ফ্রি ইডিআর কি ব্যবহার করা যাবে? একটু জোরে বলতে হবে প্লিজ। এই যে ফ্রি ইডিআর ব্যবহার করা যাবে, ফ্রি প্রোভাইড করতেছে যারা ইডিআর। আর হ্যালো, একবার বলেন। ফ্রি
প্রোভাইড করতেছে ইডিআর, ইন পয়েন্ট ডিরেকশন ইন পয়েন্ট ডিটেকশন অ্যান্ড রেসপন্স, দ্যাট ইজ কল ইডিআর। রেসপন্স। কোয়ালিসের হ্যাঁ, কোয়ালিসের ওইটা হ্যাঁ, প্রশ্ন না, করেন বলতেছি আপনি। ফ্রি প্রোভাইড করতেছে, ফ্রিটা কি ব্যবহার করা উচিত হবে হ্যাঁ, ইডিআর? অবশ্যই উচিত হবে। কারণটা কি, যেগুলো এরা যারা ফ্রি দেয়, মানে ওই ফ্রির হ্যাঁ মধ্যে হ্যাঁ, ওইটুকুই পাবেন আর কি, যেটুকু ফ্রির মতো। ধরতে পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না ঠিক না, আমি আছে, বললাম যে না, ওরা আবার অন্য কিছু করে না। জি, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য মানে ধন্যবাদ। এটা শুধু কোয়ালিটির জন্য, সরি, আমি মানে আজকে ধরেন। আসলে লেটে জয়েন করতেছি, কারণ আমি আমার বিলের সময় আসছিলাম, তো এই জন্য ঠিক মানে খুব করতে পারি নাই প্রথম থেকে। ওকে, সরি, ওকে। আমাকে আজকের জন্য একটু করবেন। না, 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 ওকে, ঠিক হ্যাঁ। আছে। অনেক জি, ধন্যবাদ, তারপরে সালাম জয়েন আলাইকুম। করেছেন। জি ওয়ালাইকুম সালাম। জি তো আমি যেটা জি বলতেছি জি। যে ওকে। ডেফিনেটলি কোয়ালিস বলেন, টেনেবল বলেন, বা টেনেবল নেসাস এসেনশিয়ালস যেটা আছে, ওটা আপনি ইনস্টল করতে পারবেন। আর নেসাস প্রোটা সিম্পলি 7 দিনের জন্য দেবে। তো 7 দিনের জন্য তাহলে উপায় কি? এই যে টেম্প মেল থেকে একটা মেল খুলে নেবেন, এই যে এটা দিয়ে রেজিস্ট্রেশন করবেন। 7 দিন ধুমায়া চেক করে নিলাম, প্র্যাকটিস ট্যাকটিস করে আনইনস্টল করে দিয়ে আবার একটা নতুন ইমেল দিয়ে মানে ডাউনলোড করে ওইটা সিরিয়াল দিয়ে দিলাম, ব্যাস। এভাবেই চলতে থাকলো। ধরতে পারছেন? আর ফ্রিতে কোনো সমস্যা নাই। ফ্রি জিনিস ফ্রি, যেগুলো সুবিধা ওগুলাই দেবে। আর যেগুলো প্রফেশনাল সেটা 7 দিন 10 দিন পরেই খতম, 30 দিন পর শেষ। So, এই হচ্ছে ব্যাপার। সো কোয়ালিসের যদি কোনো ইডিআর থাকে, বা কোয়ালিসের যদি ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট কোনো টুলস থাকে, এটাও ইনস্টল করে দেখলেন। যত 2-4টা যদি দেখতে পারেন, যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি কনফিডেন্টলি বলতে পারবে, হ্যাঁ আমি এটা করছি, আমি আমার আমার কোয়ালিস নিয়ে একটু ধারণা আছে, আমার টেনেবল নেসাস নিয়ে ধারণা আছে। তাই না? এগুলো হচ্ছে বিশ্বের সবচেয়ে, মনে করেন টপ 10-এর মধ্যে এগুলো থাকে কম বেশি, রাইট? সো এগুলো যখন 2-3টার সম্পর্কে আপনার একটু এক্সপিরিয়েন্স হয়ে যাবে, একটু হ্যান্ডস অন হবে, আর পাইকে আপনি তখন মানে একদম কনফিডেন্টলি বলতে পারবেন আমি এগুলো নিয়ে জানি। আমি ভালনারেবিলিটি ম্যানেজমেন্টের প্রসেস সম্পর্কে একটু জেনেছি, মেইন কোম্পানিতে কেমনে কাজ হয় সেগুলো নিয়ে আমি জেনেছি, আমার হ্যান্ডস অন আছে। ইয়েস, আই এম গুড টু গো ফর ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট। সো এই হচ্ছে ব্যাপার। মোহাম্মদ রিফাত খান একটা প্রশ্ন করেছে যে একটা টেকনোলজি আছে কি যে নেটওয়ার্ক অ্যানোমালি বা ম্যালিশিয়াস প্যাকেট ধরা যায় কিনা? অবশ্যই আছে। তো এটাকে আমরা বলি হচ্ছে নেটওয়ার্ক ডিটেকশন অ্যান্ড রেসপন্স। হ্যাঁ, এই যে ইডিআর এতক্ষণ ধরে বলতেছি না, এন্ড পয়েন্ট ডিটেকশন অ্যান্ড রেসপন্স, তেমনি নেটওয়ার্ক প্যাকেটকে ডিরেক্ট মনিটর করার জন্য কিছু সলিউশন বাজারে আছে। হয় মোটামুটি বেশ হাইলি কস্টলি সলিউশনস। তার মধ্যে একটা সলিউশনের নাম আমি আজকে আপনাদের জানাই, হুইচ ইজ কল এক্সট্রা হপ, এনডিআর। মনে রাখবেন, এনডিআর, নেটওয়ার্ক ডিটেকশন অ্যান্ড রেসপন্স। এই যে আবার একটা সুন্দর কোশ্চেন থাকতে পারে, তুমি কি ইডিআর সম্পর্কে জানো কিনা? আচ্ছা, তুমি কি এনডিআর সম্পর্কে জানো কিনা? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইডিআর এন্ড এনডিআর? এগুলো হচ্ছে আপনার আহ, মানে খুব হাইলি টেকনিক্যাল কোশ্চেন্স ইন্টারভিউতে আসতে পারে। তো দেখেন, এই যে নেটওয়ার্ক ডিটেকশন অ্যান্ড রেসপন্স, এটা কি করে জানেন? এটা হচ্ছে নেটওয়ার্ক দিয়ে যত প্যাকেট আসে, মানে যত ডাটা আসে, একদম নেটওয়ার্ক থেকে আগে সেইগুলো প্যাকেটগুলোকে অ্যানালাইসিস করে। প্যাকেটগুলোকে অ্যানালাইসিস করে সেখান থেকে আইপি ডিটেকশন, তারপরে থ্রেড ডিটেকশন, এগুলো করে সে আপনাকে ড্যাশবোর্ডে দেখায়। সো ডেফিনেটলি আমরা ম্যালিশিয়াস প্যাকেটও যদি এখানে আসতো, এনডিআর ডিটেক্ট করতে পারে এই জিনিসগুলো। তো এক্সট্রা হচ্ছে অত্যন্ত কস্টলি একটা সলিউশন। এবং ইন্ডিয়ার সলিউশন বাজারে আরো আছে আছে। কি কি আছে ওটাই তো আপনি গুগল করবেন আরো। হ্যাঁ, আমি আপনাকে জাস্ট ক্লু বলে দিলাম। সো এই এক্সট্রা হাবটা আলহামদুলিল্লাহ, মানে এটাও আমরা ইউজ করি। এটা গত বছর কি 2 বছর আগে মনে হয় কেনা হয়েছে, এক্সট্রা হাব সলিউশন। আমরা মানে ডিফেন্ডারে আসার আগেও আগেও আমরা ডিটেক্ট করে দেখতে পারি যে কি কি ধরনের, মানে প্যাকেট থেকে কি কি ধরনের অ্যাটাক হইতে পারে, তাই না? এই ব্যাপারগুলো আমরা আগেই ডিটেক্ট করতে পারি। সো থ্যাংকস ফর দ্য কোয়েশ্চেন্স, প্রিটি গুড কোয়েশ্চেন। তো আহ, জি রমজান সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আপনি টেলিগ্রামে জানাই দিয়েন, এখান থেকে তো অনেকে দেখতে পাবে না। আহ, তো এক্সট্রা হপটা নিয়ে একটা ডেমো দেখবেন। আপনি যখন বললেন এনডিআর এর কথা, এক্সট্রা হপ কিভাবে কাজ করে, তারপরে একটু ব্লগ নিয়ে দুই একটা কিছু একটু দেখা। তারপরে মানে এক্সট্রা হপের কিন্তু আপনি ইয়েও দেখতে পারবেন, মানে অনলাইনে এরা দেখায় যে কিভাবে কাজ করে। হ্যাঁ,
এক্সট্রা হাবটা পুরো আপনার অনলাইনে একটা ডেমো ওরা দেখায়, খুব সুন্দর একটা ডেমো। এই যে ওয়াচ ডেমো, ওয়াচ ডেমোতে আপনি এখানে ওই যে ইমেল ইমেল দিয়ে একটু ক্লিক করে ওয়াচ ডেমো একটা দেখে নেবেন। আরো যদি ইন্টারেস্ট ফিল করেন, এদের সুন্দর সুন্দর ইউটিউবের ভিডিও আছে 30-40 মিনিটের, সেগুলো দেখতে পারেন। সো এই তো জানলেন যে অন্তত এরকম কিছু জিনিসপাতি আছে আর কি, এই টাইপের। হ্যাঁ, দিস ইজ কল ইন্ডিয়ার। সো আমি মোটামুটি ক্লাস আজকেই শেষ। আর এরই মধ্যে যদি রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ লেট মি নো, জানান। যে কোনো কোয়েশ্চেন্স সোফার রিলেটেড, রিলেটেড অথবা ইয়া সাইবার সেক রিলেটেড। আসসালামু আলাইকুম। ওই ডেভ স্কিল কি এটা আপনার নাকি, না আপনি ওখানে ইয়ে করেন বা আপনি পার্সোনালি কোনো ট্রেনিং করান কিনা? কোথায়? মানে আপনি সাইবার সেক নিয়ে আপনার নিজস্ব কোনো ট্রেনিং সেন্টার আছে নাকি? ডেভ স্কিল আপনার, বা মানে একটু জানতে চাচ্ছিলাম আমি। ও না, ডেভ স্কিল হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য লিডিং, আমি বলবো খুব ভালো একটা ট্রেনিং সেন্টার, যারা প্রফেশনালসদেরকে নিয়েই আসলে ট্রেনিং করায়। আর আমি আমি এই জন্য তাদেরকে বেছে নিয়েছি। মানে আমি খুব একটু মজা করে বলি যে ডেভ স্কিলের 1-2টা কোর্স আছে যেগুলোতে আপনাকে কোর্স করতে হলে মানে ভর্তি পরীক্ষা দিয়ে কোর্স করতে হবে, যেটা হইতো আর কি আগে। এখানে জালাল ভাইয়ের একটা কোর্স আছে ডট নেটের, 30,000 টাকা উনি নেয়। তো এটা আগে ভর্তি পরীক্ষা দিয়ে যারা ফেল করতো তাদেরকে তো নিতই না, মানে যারা পাশ করতো তাদেরকে নিয়ে আসলে করতো। তারপরে এখানে গুগলে যারা কাজ করে, গুগলে কাজ করে বা অ্যামাজনে টুকটাক, আমার মনে হয় সেই ধরনের লেকচারার গুলোও আছে, ওনারাও আছেন। সো এখানে আর কি আমি নিতাম বা নিই আর কি আমার প্রফেশনাল কোর্সটা। আর আর আমি পার্সোনালি আসলে ওইভাবে খুব টাফ হয়ে যায় সময় বের করা। ইট ডিপেন্ডস অন পিপল এবং অফার বা সময় সুযোগ যদি ম্যাচ করে, দেন হয়তো বা আমি সময় বের করব। সো অ্যাপার্ট ফ্রম দ্যাট, এটা ছাড়াও আমি ওই বিইয়া নামে একটা প্রতিষ্ঠান আছে, সেখানে একটা 6 মাস কি 7 মাসের একটা ব্যাচ কন্টিনিউ করতেছি। তো ওটাও আলহামদুলিল্লাহ শেষের দিকে। আহ বি বিইয়া বিইয়া বাংলাদেশ। সো এটা একটা বাংলাদেশের ইউথদেরকে নিয়ে কাজ করে, ইউথদেরকে নিয়ে নন প্রফিট অর্গানাইজেশন। এটা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন ইউথ অর্গানাইজেশনের সাথে এরা কোলাব করে কাজ করে। সো এখানকার যে ট্রেনিং ডিরেক্টর, উনি আমার ফ্রি ব্যাচেরই একজন স্টুডেন্ট ছিলেন, ট্রেনিং ডিরেক্টর বা এখানকার ডিরেক্টর এখন বিইআর। তো ওনার রিকোয়েস্টে আর কি, বা মানে আমি এখানেও একটা ব্যাচ নিয়েছি। মাসাল্লাহ, প্রায় 7 মাস হয়ে গেল, 50টার উপরে সেশন কমপ্লিট করেছে তারা। প্রবাবলি 60টা হবে, মানে যেটার মধ্যে আমার যে নর্মাল যে ক্লাসগুলো সেটা হচ্ছে 25-26টা, কিন্তু ওরা নিজেরাই আলাদা আলাদা বিভিন্ন রকমের ওয়ার্কশপ, তারপরে আমি বিভিন্ন ধরনের পেইড কোর্স অ্যাক্সেস দিই, সেগুলো ওরা কমপ্লিট করেছে। প্রায় 50টার উপর সেশন হয়েছে মাসাল্লাহ। এই হচ্ছে আমি যেখানে ক্লাস নিচ্ছি। আমি অস্ট্রেলিয়াতেও 4-5 জন স্টুডেন্টের একটা এক্সক্লুসিভ 10 সেশনস ব্যাচ নিয়েছিলাম। অস্ট্রেলিয়ার বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ে বাঙালি 4-5 জন ছেলে এসে রিকোয়েস্ট করেছিল, তাদেরকে 10 দিনের সেশন করিয়েছিলাম। এই তো এভাবেই চলছে। ভাইয়া। কিন্তু ভাই, আর আর যদি ভাই কখনো সামনে আপনার কোনো ইয়ে করেন তাহলে আমাদেরকে একটু জানায়েন, তাতে আমরা সুযোগ বুঝে আপনার ইনশাল্লাহ চেষ্টা করতে পারবো আর কি। জি, মানে অ্যাবসলিউটলি। সাইবার সিকিউরিটি নিয়ে ক্লাস করার ইচ্ছা আছে আর কি আমার। জি, অবশ্যই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ইয়েস, রিজওয়ান বলেন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। জি অ্যাডভান্স লেভেলে মানে যে কোর্সটা, ওটা আপনার এখন যেটা কন্টিনিউ করছেন, ওটা রেজিস্ট্রেশনটা কিন্তু ধরবে। তো এটা জোরে অ্যারাউন্ড, জোরে বলতে হবে। সরি ভাইয়া, ওই যে অ্যাডভান্স যে কোর্সটা যেটা আপনার স্কুল থেকে আপনি করাচ্ছেন, ওটার নেক্সট ব্যাচ মানে অ্যারাউন্ড না, থেকে আমি শুরু আমি হচ্ছে? জানি না আসলে। আমি আমি জানি না, কারণ আমাদের খুব তাড়াতাড়ি কোনো প্ল্যান নাই। আমি হয়তো বা যেটা করতে পারি যে আমরা বিইআর সাথে এটার যে উইকলি একটা ক্লাস হয়, যেটা 6 মাস মেয়াদি, মানে প্রায় 25টা 30টা সেশন, হয়তো বা আমি এইটাতে কন্টিনিউ করতে পারি। সো হোপফুলি আমি জানাবো। মানে আমি জি বিইআর ভাইয়া, সাথে আসলে যেটা কন্টিনিউ করি আমাদের সিলেবাসটা সেম থাকে, মানে সেম এবং বেশিও।
বুঝতে প্রফেশনাল পেরেছি। যে না, আপনার সিলেবাসটা সাথে সেটা। আসলে এই কোর্সটা করার একটা না ছিল, তো আমি একটু সরি, মানে আপনার কথা ইচ্ছা শুনতে ছিল। পাই না, জোরে বলতে হবে। হ্যাঁ, বলছি যে আপনার সাথে ওই ক্লাসটা করার একটা ইচ্ছা ছিল, তো তো আসলে একটু ক্যালকুলেট করার চেষ্টা করছিলাম যে কতদিনের মতো সময় থাকতে পারে, লাইক ইন দ্য মিডল, তার ভিতরে আমি কি কি আরো মানে স্কিল ডেভেলপ করে ফেলতে পারি ওইটা যদি শুরু করার আগেই আচ্ছা, করা আপনার যায় আর কি। আমাদের যে কাজগুলো আছে, আমাদের যে উইকলি কাজ, আমি জি। যে আপনাকে আজকে যে যত কাজ দিয়েছি এটা আপনার শেষ করতে 1 মাস লাগবে, বা আচ্ছা আচ্ছা, 15 দিন জি জি। লাগবে অ্যাটলিস্ট। ওকে, এই যে কোয়ালিসের ট্রেনিং, কোয়ালিসের ডেমো ইনস্টল করা, টেনেবল নেসাস চেক করা, তাই না? বা না ভাই, এই ডেফিনেটলি আমি আসলে মানে ইমপেশেন্ট হচ্ছি না, বাট লাইক একটা আইডিয়া থাকলো যে না, অ্যাটলিস্ট আপনি করাবেন, মানে আই ডোন্ট নিড এনি স্পেসিফিক ডেট অর সামথিং, মানে হ্যাঁ, ইচ্ছাটা। আপনার কথা আবারও কিছু বুঝি নাই। সরি ভাই, আমি বলছি যে মানে আমি ইমপেশেন্ট হচ্ছি না, বাট লাইক একটা জাস্ট একটা মেজারমেন্ট থাকা যে আমি এতদিন পরে হয়তো শুরু হবে, বা আপনি অ্যাটলিস্ট বলুন যে না শুরু করব, নট স্পেসিফিক ডেট অ্যানাউন্স না করে যে ট্র্যাকে থাকা আর কি, এটাই। জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমরা আমরা চেষ্টা করব। আমি দেশে যাচ্ছি ফেব্রুয়ারিতে। দেশ থেকে ব্যাক করব ফেব্রুয়ারি 22-23 তারিখের দিকে। ইনশাল্লাহ আমরা মার্চ থেকে ইনশাল্লাহ, বা মার্চের মিডলে আমি ইনশাল্লাহ ট্রাই করব। ও গ্রেট আমি গ্রেট গ্রেট। আপনাদের ইন্টারনাল গ্রুপেই জানাবো, যদি আমি খুব 20 জন যদি ডেডিকেটেড স্টুডেন্ট পাই, 20 জন ডেডিকেটেড স্টুডেন্ট হলে আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ। এবং ভাইয়া আছি ভাইয়া, ভাইয়া খুব ডেডিকেটলি পড়বো ভাইয়া, আপনি শুরু করেন, জাস্ট আমাদের জানান আহ, প্লিজ। মানে মনে 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 আমি যে কথাটা বলি সেটা মুখেও বলতে চাই, যে ওই কথা সবাই বলে, দিন শেষে ডেডিকেটেড লোকজন থাকে না, পাওয়া যায় না, আমার আর ভালো লাগে ভাইয়া না। আছি ভাইয়া, ভাইয়া আছি ভাইয়া, ডেডিকেটেড ভাবেই আছি ভাইয়া। আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি জানাবো ইনশাল্লাহ প্লিজ। ভাইয়া, ইনশাল্লাহ। আমার খুব তা আপনি ইচ্ছে, আমার ইচ্ছে সবসময় কন্টিনিউ করার, কিন্তু দেখা যাক। ইনশাল্লাহ দোয়া করবেন, হ্যাঁ। জি ভাই ভাইয়া, প্রাথমিক আরেকটা অবশ্যই। জিনিস জানতে চাচ্ছিলাম ভাই, আপনার বাড়ি কোথায়? আর ঢাকায় মানে ঢাকায় আসবেন নাকি অন্য কোথাও যাবেন? যদি সুযোগ হয় আমি আমরা একসাথে ঢাকাতে জি, আমি মিট ঢাকাতে করার। 12 দিনের জন্য আসবো। আমি 12 দিনের জন্য আসবো ঢাকাতে, এবং আমি ঢাকাতেই বেশিরভাগ সময় থাকবো, একটা কাজে আসতেছি। তো আমি আপনাদের গ্রুপেও জানিয়ে দেবো, আমরা একদিন মিট আপ করবো একটা জায়গায়। সো ইনশাল্লাহ সেখানে এক্স্যাক্টলি স্যার, যদি এক্স্যাক্টলি চান স্যার। জি ইনশাল্লাহ ভাইয়া, দেখা হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা তো ভাই, ইনশাল্লাহ আপনি থ্যাংক ইউ। ইন্ডিয়া ভাই, একটা মিনিট জাস্ট, আমি একটা সময় নিচ্ছি আপনার কাছ থেকে। তা শাকিল যে বলেন, কোর্সটা জি। করাবেন সেটা তো প্রফেশনাল সাইবার সিকিউরিটি ক্যারিয়ার, এই কোর্সটা তো করাবেন আপনারা, তাই না? এবং এটা যেন আমরা জানতে পারি গ্রুপে একটা মেসেজ দিয়ে এটা শুরু হতে যাচ্ছে, তাহলে আমাদের জন্য সুবিধা অ্যাবসলিউটলি, হবে। অ্যাবসলিউটলি আমি জানাবো, এবং আমি একাধিকবারই জানাবো, ডোন্ট করি। আচ্ছা, আরটা হলো, এই যে যে টুলস গুলোর কথা বলেন, নেসাস পো, এটা কি যে কোনো গেটওয়ে মেশিনে করতে হবে, না যে ওটা লিনাক্স মেশিনে করো, এটা টেস্ট করা যাবে বিভিন্ন বাংলা পাওয়া যাচ্ছে কিনা নেটওয়ার্ক থেকে? অ্যাবসলিউটলি, এটা ভালো কোয়েশ্চেন। ডিপেন্ড করতেছে আপনার নেটওয়ার্ক উইন্ডোজ মেশিন থেকে কি মানে পায়, পেলে বা অ্যাক্সেস করতে পারলে উইন্ডোজ মেশিনে করবেন। আর লিনাক্সে যদি মনে হয় যে আমাদের লিনাক্স সার্ভার আছে একটা, ওই সার্ভার থেকে আমি 50টা কম্পিউটার স্ক্যান করে আমি আইপি পাচ্ছি, তাহলে আপনি লিনাক্স সার্ভারে করবেন। ওকে, দুটাতেই গুড। হবে, দুটাতেই কাজ হবে। আচ্ছা, গুড, থ্যাংক। ঠিক আছে, এটার যদি আমি ছবিটা আঁকি, খেয়াল করেন, আপনি লিনাক্সটা উইন্ডোজ সার্ভারে করবেন। কারণ উইন্ডোজ সার্ভারের সাথে কি থাকে, উইন্ডোজ সার্ভার থেকে সাধারণত আমরা 50টা আমার যে ওয়ার্কস্টেশন সেগুলোতে কি করতে পারি, আমরা চেক করতে পারি, স্ক্যান করতে পারি। তাহলে আমি উইন্ডোজ সার্ভারে আমি আমার নেসাস প্রফেশনালসটা ইনস্টল করব 7 দিনের জন্য। ঠিক আছে, 7 দিনের জন্য ইনস্টল করে আমি আমার এই যে আইপি গুলো আছে, এই আইপি রেঞ্জগুলো সিলেক্ট করে দিব, দিয়ে একটা স্ক্যান করে নেব, স্ক্যান করে একটা রিপোর্ট জেনারেট করে নেব। আমরা এটা নেক্সট ক্লাসে দেখবো হ্যান্ডস অন কেমনে করে। মানে আপনাকে আমি আগেই জানাচ্ছি, যদি আপনি নিজে চান তাহলে এইভাবে করবেন। আপনার যদি 2টা লোক থাকে, তাকে বলবেন এটা ডাউনলোড করে ইনস্টল করে তুমি ট্রাই করো, টার্গেট মেশিনগুলো দাও, আইপি সার্চ করো, করে তুমি স্ক্যান করার চেষ্টা করো। সব নিজেরই করা লাগবে না, অ্যাজ এ ম্যানেজার আপনি আরেকজনকে দিয়ে করাবেন আর কি। তো আপনি অ্যাটলিস্ট ওয়েগুলো বুঝে যাচ্ছেন যে আমি কি ইউজ করতে পারি। ফ্রি 7 দিন, 7 দিনের মধ্যেই আমি আমার ফ্লিট গুলোকে আমি স্ক্যান করে ফেলবো। স্ক্যান করে একটা রিপোর্ট দিয়ে দেখি তো আসলে কি কি ভালনারেবল মেশিন আছে। ধরতে পারছেন? জি স্যার। হ্যাঁ, শিওর, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ক্লাস কিন্তু শেষ, ইউ ক্যান লিভ। আই এম হ্যাপি টু আনসার ইউর কোয়েশ্চেন্স। তো খুব আপনাকে খুশি অনেক হয়ে গেছি, ধন্যবাদ, অনেক আর সময় দিলেন আজকে অবশ্যই আমাদেরকে। আসবেন এবং দেখা হবে এই ব্যাপারটার জন্য। হ্যাঁ।
আমরা ফেব্রুয়ারি মাসে সবাই একটা গেট টুগেদার করবো একসাথে আপনার ইনশাল্লাহ সাথে অবশ্যই ইনশাল্লাহ অবশ্যই ইনশাআল্লাহ আমরা একটা গেট ইনশাআল্লাহ টুগেদার করবো। আসলে হ্যাঁ ভাই আমি কিন্তু কুমিল্লা থাকি, আমার বাড়ি নরসিংদী, আমি চাকরি সূত্রে কুমিল্লা আছি। ওরকম জি ভাবে একটা প্লেস বা টাইম দিবেন যাতে সবাই একসাথে হতে পারি। ঢাকা হ্যাঁ সমস্যা sure. নাই, হতে পারবো। জি আমি কুমিল্লার সাথে এবং দাওয়াত রইলো। জি জি অনেক ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন। আমাদের ধরেই নেন যে 16 তারিখটা হচ্ছে একটা আমাদের টেন্টেটিভ ডেট, 16 তারিখ শুক্রবার। গুড, হ্যাঁ শুক্রবার, ফ্রাইডে, খুব ভালো, হ্যাঁ। 16 তারিখ শুক্রবার ফ্রাইডে আমরা কোনো জি একটা ভাইয়া, হবে ভাইয়া, কমন ইনশাআল্লাহ জায়গায় ফ্যাবুলাস। বসবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, গুড। ভাইয়া, যদি সম্ভব হয় মিটিংটার ভিতরে একটু যদি জুম অ্যাড করতেন, একটু বলতেন, আমরা যেটা বাইরে আছি আমরাও জয়েন করলাম আর কি। ও ইনশাল্লাহ ইনশাল্লাহ, দোয়া করবেন। জি জি। আচ্ছা, তো আমরা আমরা একটা ফেসবুক লাইভের ব্যবস্থা করবো নি, যাতে করে সবাই আমাদের অ্যাক্টিভিটি দেখতে পারে, স্যারের সাথে আমরা কি করছি, কি আলাপ আলোচনা হ্যাঁ ভালো করছি। হবে, হ্যাঁ ভালো হবে। ইনশাল্লাহ, দ্যাট উইল বি নাইস। হ্যাঁ হ্যাঁ, ওইটা থেকে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো ঠিক আছে, স্যার থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার আজকের ঢাকার থ্যাংক কোন টপিকগুলো নিয়ে এরিয়া, স্যার ঢাকার কোন এরিয়াতে থাকবেন যে কয়দিন থাকবেন আমি এই ঢাকা সামার? গুলশান একে থাকবো, গুলশান 1 এবং মিরপুরের দিকে ঘোরাঘুরি করব। এই তো। ও, গুলশান আমার খুব কাছে, আমি তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আছি। ইনশাল্লাহ দেখা হবে স্যার। জি ইনশাল্লাহ দেখা হবে, এবং আপনাদের সাথে ওয়ান অন ওয়ান কথা বলবো, আপনাদের প্রফেশনাল টার্গেট নিয়ে কথা বলবো, শুনবো, জানবো। সো ইট উড বি আ প্রোডাক্টিভ সেশন ইনশাল্লাহ। ইনশাল্লাহ স্যার। ইনশাআল্লাহ। তো অনেক ধন্যবাদ। যারা স্টুডেন্ট আছেন তাদেরকে বলতেছি আপনাদের সিরিয়াস হইতে হবে প্রফেশনালদের থেকে 5 গুণ। ওকে, মানে আপনাদের কোনো ছাড় নাই। নোট করবেন, ট্রিমেন্ডাস পড়াশোনা করেন, 10 ঘন্টা 12 ঘন্টা পার উইক। এটা ডবল করা উচিত। 22 ঘন্টা 24 ঘন্টা পার উইক সামহাও ম্যানেজ করার চেষ্টা করেন। ঠিক আছে, যদি বলেন যে সময় নাই, তাহলে ফজর নামাজ পড়ে উঠে যদি 2 ঘন্টা পড়া যায়, 3 ঘন্টা পড়া যায়, ওটাই আগাই থাকলেন। ওকে, কষ্ট করতে হবে একটু, আর এটা কোনো কষ্ট না। এনজয় 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 দ্য প্রসেস। আর আপনারা এই যে এত টেকনিক্যাল জিনিস শুনতে পাচ্ছেন, ধরেন আমাদের যারা কাজ করতেছি তাদের কাছ থেকে যে ডিরেকশনটা পাচ্ছেন, আপনার কিন্তু অনেক সময় বেঁচে গেল। আপনি এক্স্যাক্টলি যেটা দরকার সেটাই কিন্তু জানতে পারতেছেন, তাই না? আপনার কত আজে বাজে ইনফরমেশন গুলো বেঁচে গেল। আজে বাজে আমি ঠিক বলবো না, আমি বলবো যে যেগুলো ধরেন প্রায়োরিটি কম, সময় তো আমাদের কম, রাইট? সো আমরা প্রায়োরিটাইজ করে, পড়াশোনার ক্ষেত্রেও তাই, প্রায়োরিটাইজ করে যেগুলো দরকার, যেগুলো ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি চাচ্ছে, যেগুলো ইন্ডাস্ট্রিতে চলতেছে, শুধু সেগুলো শেখেন ভালো করে, সেগুলো নিয়ে জানবেন, ইন্টারভিউতে ধুমায়া সেগুলো নিয়ে কথা বলবেন, ব্যাস, ইমপ্রেসড। এক্সট্রা ফিল্টার করার জন্য যে সময়টা ব্যাহত হইতো সেটা হচ্ছে না বেসিক্যালি স্যার, ফিল্ট্রেশনটা আপনার এখান থেকে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে হয়ে যাচ্ছে, কিন্তু উইকলি টার্গেট রাখতে হবে, উইকলি টার্গেট মিস করা যাবে না। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, শেষ। ইনশাল্লাহ। এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, ধন্যবাদ। আর আমি শেষের দিকে একদম রিয়েল লাইফে একটা মেশিন কিভাবে আহ, আর একটা হ্যাক করে, মানে রিসেন্টলি একটা ইন্টারভিউতে এই মেশিনটা দিয়েছিল। তো আমাদেরই সম্ভবত কোনো কেউ একজন আছেন এই গ্রুপে যিনি ওটাকে মানে এক্সপ্লয়েট করে রিপোর্ট জমা দিতে পেরেছেন। তো এই কাজটাও আমি দেখাবো নি আপনাদের ইনশাল্লাহ, এবং কিভাবে রিপোর্ট জেনারেট করতে হয় সেগুলো নিয়েও রিভিউ হবে। ওকে, কেউ একজন প্লিজ আজকের ক্লাসের যে সামারি উইথ এভরিথিং, এভরি লিঙ্ক, এই সবগুলো দিয়ে একটা সুন্দর করে একটা নোট তৈরি করে শেয়ার করে দিন আমাদের সাথে। অলরাইট, তো ভালো থাকেন সে পর্যন্ত, কথা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আল্লাহ থাকবেন। হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।